बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व इज़ा मस्सन नासा दुर्रुन दअऊ रब्बहुम मुनीबीना इलैहि सुम्मा इज़ा अज़ाक़हुम मिन्हु रहमह इज़ा फ़रीक़ुम मिनहुम बिरब्बिहिम युशरिकून। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক যাকে ইচ্ছা যখন ইচ্ছা সুখ দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কষ্ট দুঃখ দিয়ে বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। আমাদের তাফসীর হবে সূরা রুমের আয়াত নম্বর 33 থেকে। আয়াত নম্বর 33 এবং 34-এ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফের, অস্বীকারী, যারা অকৃতজ্ঞ, নাশুকরগুজার, তাদের কথা উল্লেখ করে বলছেন যে মানুষের চরিত্র হচ্ছে যে যখন সুখে থাকে তখন তাওহীদ আল্লাহর একত্ব ছেড়ে দিয়ে শিরকে লিপ্ত হয়, আর মানুষ যখন আনন্দে থাকে তখন তো বড়ই আশা করে, আর যখন আনন্দের পরে কষ্ট আসে তখন নিরাশ হয়ে যায়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর দয়া করেন অর্থাৎ মুমিন ব্যক্তি, সে সর্ব অবস্থায় একই রকম পদ্ধতিতে জীবন যাপন করে। সুখে থাকলেও তাওহীদকে আঁকড়ে ধরে, আর দুঃখে কষ্টে থাকলেও তাওহীদকে মজবুত করে ধরে। এইরকমই খুশির অবস্থায় থাকলেও আল্লাহ পাকের কাছে আশা রাখে, আর দুঃখে কষ্টে থাকলেও নিরাশ হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো আশা রাখে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইজা মাসান্নাসা দুররুন, যখন মানব জাতিকে কোনো বিপদ আপদ স্পর্শ করে। দুররুন মানে ক্ষতি, ক্ষতি মানে বিপদ আপদ। বিপদ আপদ যখন স্পর্শ করে মানুষকে, দাও রব্বাহুম মুনিবিনা ইলাইহি, তখন তাদের প্রতিপালককে তারা আহ্বান করে, ডাকে তার অভিমুখী হয়ে। মুনিবিনা ইলাইহি, আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহকে একাগ্র চিত্তে ডাকা শুরু করে যখন বিপদ আপদে পড়ে। আর মুশরিকদের কথা এর আগেও বলা হয়েছে সূরা লুকমানের তাফসিরে, যে তারা কষ্টের সময় তাওহীদে চলে আসতো, এক আল্লাহকে ডাকতো, আর যখনই কষ্ট দূর হয়ে যেত তখন শিরক করা আরম্ভ করত। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাহ, অতঃপর যখন আল্লাহ পাক তাদেরকে তার পক্ষ থেকে রহমতের স্বাদ আস্বাদন করাতেন, ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তাদের এক দল তাদের প্রতিপালকের সাথে শিরক আরম্ভ করত। তাহলে সুখ আসলে মানুষ পাপে লিপ্ত হয়। আজকালও দেখা যায় মুসলিম সমাজে অধিকাংশ মানুষের অবস্থা, সুখ আসলে গুনাহে লিপ্ত হয়ে যায়, পাপে ডুবে যায়। আরব মুশরিকেরা সুখের সময় শিরক করত, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহে লিপ্ত হয়ে যেত। আর যখন কষ্ট আসতো তখন একমাত্র আল্লাহকে ডাকত। আরব মুশরিকদের চাইতেও আজকালকার যারা মুশরিক তারা আরো জঘন্য, যে তারা সুখের সময় শিরক করে আর দুঃখের সময় শিরক করে, দুঃখের সময় আরো বেশি শিরক করে। আল্লাহ পাক এই তাদের আচরণ সম্পর্কে বলছে, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যাতে করে তারা তাদেরকে যা আমি দান করেছি তার অকৃতজ্ঞ হয়, তার নাশুকরি করে। এখানে কাফার একফুর মানে হচ্ছে কুফরানুন নেয়ামত, নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া। কুফরি দুই রকমের, এক হচ্ছে বড় কুফরি মানে অস্বীকার করা, অবিশ্বাস করা, বড় কাফের হওয়া, আল্লাহ পরকাল অস্বীকার করা বা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের স্পষ্ট বিষয় অস্বীকার করা। আর এক হচ্ছে কুফরানুন নেয়ামা, ছোট কুফরি মানে নিয়ামতের কুফরি করা, মানে অকৃতজ্ঞ হওয়া, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন না করা। আল্লাহ পাক বলছেন, যা আমি তাদেরকে প্রদান করেছি তার যেন অকৃতজ্ঞ তারা হয়। দেন আল্লাহ পাক, কিন্তু তারা ইবাদত বন্দি করে, দোয়া ফরিয়াদ করে, নজর নিয়াজ মান্নত পেশ করে গায়রুল্লাহর জন্য, দেবদেবীর জন্য বা ওলি মুর্শিদ কবর মাজারের জন্য। ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন, সুতরাং হে মানুষ তোমরা ভোগ করে নাও। ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। ফাতামাত্তাউ, তোমরা ভোগ করে নাও। দুনিয়ার ক্ষণিকের পাপের জীবনেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভোগ বিলাসের
সামগ্রী দিয়ে থাকেন, গুনাহ করছে, তারপরে আল্লাহ পাক নিয়ামত দিচ্ছেন, ভোগ করো। ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে ধমক! একজন মালিক, স্পন্সর, একজন বস, ফোরম্যান, সুপারভাইজার যদি এই ধমক দেয় যে তুমি জানতে পারবে, তোমাকে শিখাবো, তাহলে ঘুম হারাম হয়ে যাবে, খাওয়া দাওয়া ছেড়ে দিবে, যে গেল চাকরি, হ্যাঁ গেল আমার রুজির রাস্তা, কি যে বিপদ আসলো, কি যে হয় না হয়, পেরেশানি শেষ থাকে না। আর সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বলছেন ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে যে তোমাদের দশা কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে কোন যুগেই আল্লাহ পাক শিরকের ধর্মের কোন দলিল প্রমাণ নাযিল করেননি। যদি তাদের কাছে কোনো দলিল প্রমাণ থাকে তাহলে নিয়ে আসুক। আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, নাকি আমি তাদের প্রতি এমন কোন দলিল প্রমাণ নাযিল করেছি। সুলতান মানে বুরহান বা হুজ্জাহ, হুজ্জাতুন মানে দলিল প্রমাণ, বুরহান মানে অকট্ট দলিল প্রমাণ, সুলতানুন মানেও, সুলতান মানে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে গায়ের জোর বা প্রশাসনের ক্ষমতা, এই জন্য রাজাকে সুলতান বলা হয়, হ্যাঁ। আর আরেক সুলতান হচ্ছে মানুষের বিদ্যা বুদ্ধির ক্ষমতা। বিদ্যা বুদ্ধির ক্ষমতা বেশি শক্তিশালী, যুক্তি, দলিল প্রমাণ, এখানে সুলতান দলিল প্রমাণের অর্থে ব্যবহৃত হয়েছে। নাকি তাদের প্রতি আমি এমন কোন দলিল প্রমাণ নাযিল করেছি ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, সুতরাং সেই দলিল প্রমাণ এমন কথা বলে যে বিষয়ে তারা শিরক করে থাকে, অর্থাৎ তাদের শিরকের বিষয়ে সমর্থন করে, কথা বলে যে হ্যাঁ তোমরা যে শিরক করছো এটা আল্লাহকে পছন্দ হয়, এটা আল্লাহর ধর্ম, এটাও চলে, ওইটাও ঠিক, এটাও ঠিক। যেমন আজকালকার কিছু দুনিয়ার শিক্ষিত লোকেরা মনে করে সব ধর্মই ঠিক, সবগুলি ঠিক, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, ইহকাল পরকালের সুখ শান্তির জন্য সবটাই ঠিক, এটাও ঠিক, ওইটাও ঠিক, সবগুলো ঠিক, সবগুলি ওই দিকেই পৌঁছাবে। একেবারে ভ্রান্ত কথা। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, দিন ইসলাম ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে যদি কেউ আসে, কল্যাণ সন্ধান করে, মুক্তির কামনা করে, ফালা ইউকবালা মিনহু, কখনো তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দিন হচ্ছে একমাত্র ইসলাম, যেটা হচ্ছে তাওহীদের দিন আর রাসূলের অনুসরণের দিন। তাহলে যে তারা শিরক করে এই সম্পর্কে এমন কোন দলিল কি আমি নাযিল করেছি যেই দলিল এই সম্পর্কে কথা বলে যে হ্যাঁ তোমরা যা করছো বা বলছো ঠিক না? কখনো না। ওয়াইযা আযাকনান নাসা রাহমাতান ফারিহু বিহা, আর মানুষের আরেকটি চরিত্র হচ্ছে যে মানুষকে যখন আমি দয়া স্পর্শ করাই বা দয়ার আস্বাদন করাই, ফারিহু বিহা, আযাকা ইউযিকু, যাওকুন মানে কোন জিনিসের স্বাদ গ্রহণ করা, আযাকা ইউযিকু মানে কাউকে স্বাদ গ্রহণ করানো, স্বাদ দেওয়া। যখন মানব জাতিকে আমি দয়া করুণার স্বাদ গ্রহণ করাই, ফারিহু বিহা, তাতে তারা আনন্দিত হয়ে যায়, খুশি হয়। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম, আর তাদের কৃতকর্মের কারণে যদি তাদেরকে স্পর্শ করে কোনো অনিষ্ট, সাইয়্যাতুন মানে খারাপি, ইযা হুম ইয়াকনাতুন, তখন হঠাৎ করে তারা নিরাশ হয়ে পড়ে। তাহলে বিপদ আসলে একেবারে অন্ধকার দেখা সামনে, যে আর হয়তো রাস্তা খুলবে না, আর উজ্জ্বল হবে না। আর সুখ আসলে একেবারে আনন্দে মেতে ওঠা, এটা ভালো মানুষের চরিত্র নয়। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ পাক বলছেন যে মানুষ কি চিন্তা করে দেখে না যে আল্লাহ পাক ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন, উপজীবিকার দ্বার, রুজি রোজগারের দ্বার আল্লাহ পাক যার জন্য চান প্রশস্ত করেন, খুলে দিন। ওয়াকদিরু, আর যার জন্য চান সংকুচিত করেন। ওয়াকদিরু লিমান ইয়াশা এখানে উজ্জ্ব আছে, যার জন্য চান বাসাতে আবসত মানে খুলে দেওয়া, প্রশস্ত করা।
আর ইয়াকদির, কাদার ইয়াকদির মানে দাইয়াকা ওয়া দাইয়াকা, এখানে সংকীর্ণ করা, সংকুচিত করা। কাদার অর্থ হয় ক্ষমতাবান হওয়া, হ্যাঁ ওটি ক্ষমতাবান হওয়া, সামর্থ্যবান হওয়া। কাদার একদর মানে হয় সম্মানিত হওয়া, লাইলাতুল কাদার মানে মর্যাদা সম্পন্ন রাত, কিন্তু এখানে সংকীর্ণ বা সংকুচিতের অর্থ রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। লিকাওমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য, যারা বিশ্বাসী আল্লাহ পরকালে, তারা উপলব্ধি করবে যে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন রিজিক যথেষ্ট পরিমাণে দিয়ে থাকেন, আর একই মানুষকে আবার কখনো কখনো কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত দিচ্ছেন, কোনো সময় রাস্তাকে সংকীর্ণ করে দেন। সবকিছু আল্লাহ পাকের হাতে। তাহলে যার জন্য রিজিকের দ্বার সংকুচিত হয়ে গেছে, অভাব দেখা দিয়েছে, বিপদ আপদ এসছে, তার মানে এই না যে হতাশ হয়ে যেতে হবে, বরং আল্লাহ পাকের কাছে ভালো আশা রাখতে হবে, আর তাতে বিচলিত হইলে হবে না, পেরেশান হওয়ার কিছু নেই। ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয় যেখানে কঠিন সেখানে আসান হবে, সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আজাবান লিল মুমিন বা আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি আশ্চর্য বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের সব কাজে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কল্যাণ আছে, মুমিনের কোনো জায়গায় ক্ষয়ক্ষতি নেই, লাভ আর লাভ সবসময়। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর এটা একমাত্র মুমিনকেই হাসিল হয়, মুমিন ছাড়া যারা পাপিষ্ঠ গুনাহগার, যারা দুর্বল ইমানের লোক অথবা মুমিন নয় কাফির অস্বীকারী, তারা এটা হাসিল করতে পারে না। সত্যিকার অর্থে যারা খাঁটি মুমিন, তারাই এই স্বাদ, এই সুখটা হাসিল করে, সব সময় সুখে। ইন্না আমরাল মুমিন কুল্লাহু খায়র, মুমিনের সব কাজই কল্যাণ রয়েছে। ইন আসাবাহু সাররা, যদি তাকে সুখ স্পর্শ করে, শাকারা, শুকরিয়া আদায় করে, ফাকানা খায়র আল্লাহ, শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। সুখ হইলে অহংকারী হয় না, বরং শুকরিয়া আদায় করে। ওয়াইন আসাবাহু দাররা, আর যদি বিপদ আপদ আসে, রাস্তা অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, মনে হচ্ছে যে অচল অবস্থা, সংকটের মুহূর্ত, সাবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়র আল্লাহ, বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করে, তাতেই মুমিনের জন্য কল্যাণ হয়, ওতেও কল্যাণ রয়েছে। ধৈর্য ধরলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক আছেন। আর শুকর গুজার হলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর গুজারের বৃদ্ধি করে দেন। এই লাভটা কার হয়? একমাত্র মুমিন ব্যক্তির হয়। তাহলে সত্যিকার অর্থে ইমানদার হইলে আল্লাহর প্রতি আস্থা ভরসা, আল্লাহ সম্পর্কে হুসনে জান মানে সুধারণা, ভালো ধারণা রাখা, আল্লাহ পাক অসহায় মুমিন বান্দাকে ছেড়ে দেন না। আল্লাহ মুমিনকে অবশ্যই সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি সম্পর্কে যেখানে সূক্ষ্ম খবর রাখেন, তো আমি তো আল্লাহ পাকের মুমিন মুসলিম সৃষ্টি, আল্লাহর প্রতি বিশ্বাসী মখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বেশ কিছু হকদাররা রয়েছে, যাদের প্রাপ্য রয়েছে আপনার উপর, তাদের সম্পর্কে উপদেশ দিচ্ছেন। ফাআতি যাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়া ইবনাস সাবিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বচন দিয়ে সম্বোধন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, সরাসরি ভাবে আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে, অথবা এক একজন মানুষকে ধরে সম্বোধন করা হয়েছে যে হে মানুষ, ফাআতি যাল কুরবা, সুতরাং তুমি আত্মীয়দেরকে হাক্কাহু, তার অধিকার বা প্রাপ্য দিয়ে দাও, আত্মীয়দের হক রয়েছে তা প্রদান করো। ওয়াল মিসকিন, এবং মিসকিন অভাবী দরিদ্রকে তার প্রাপ্য দিয়ে দাও। ওয়াবনাস সাবিল, এবং পথিক মুসাফির সফরে এসছে, আসার পরে সফর থেকে বাড়ি যাওয়ার মতো তার কাছে কোনো ব্যবস্থা নেই, খাদ্যের ব্যবস্থা নেই, কাজ করে যা খাবে কাজেরও ব্যবস্থা নেই, এরকম নিরুপায় ব্যক্তি হতে পারে, বাড়ি পৌঁছিতে পারে না, হতে পারে বাড়িতে অনেক কিছু আছে। যদি আজকালকার জামানাটা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গেছে, আজকে দুনিয়ার যেখানে থাকেন না কেন, বাড়িতে যদি অবস্থা ভালো থাকে তো বাড়ি থেকে যে কোনো সময় টাকা পয়সা আনিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু এমন একটা যুগ ছিল যে না, কোনো উপায় ছিল না, বাড়িতে অনেক সুখে খাচ্ছেন, কিন্তু এমন জায়গায় মরুভূমিতে অথবা এমন জায়গায় যেখানে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই,
খবর রাখেন আপনার আত্মীয় স্বজনরা, খবর রাখলেও পৌঁছাতে পারবে না। এই জন্য মুসাফির বাড়িতে সুখী সচ্ছল হলেও তার জাকাতে হক রয়েছে। আল্লাহ পাক হক দিতে বলেছেন, ফরজ হক জাকাত, এছাড়াও দান খেরাত করতে হবে। আল্লাহ পাক এখানে 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে। আর এইরকমই যারা হকদার, যাদের প্রাপ্য আমাদের উপর আছে, এক মানুষের আরেক মানুষের উপর প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, তাদেরকে দিতে হবে। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটা বড়ই কল্যাণকর ওই সব লোকদের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারার ইচ্ছা করে, মানে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতের আশাবাদী। কারণ সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার, মানে সাক্ষাৎ, আল্লাহ পাকের দর্শন, আল্লাহ পাককে দেখা। তো ইউরিদুনা ওয়াজহাল্লাহ মানে দেখতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মুবারক চেহারা। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, সার্বিক মঙ্গল এদের জন্য। ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। প্রাচীন যুগেও, জাহিলিয়াতের যুগেও সুদের কারবার করত, আর মানুষের এটাই ধারণা ছিল যে সুদে টাকা পয়সা বৃদ্ধি পায়, তো ভালোই তো। সুদ ব্যবসার মতো, ব্যবসা করলেও টাকা পয়সা বাড়ে, আর সুদ খেলেও টাকা পয়সা বাড়ে। আজকের যে ব্যাংকিং সিস্টেম তাতেও এই বলছে যে কেউ ব্যবসা করছে, আর যে ব্যবসা করতে পারছে না আমাদের কাছে টাকা পয়সা রাখছে, অথবা আমাদের কাছ থেকে নিচ্ছে, ইনভেস্ট করছে ইত্যাদি, আর এর মাধ্যমে লাভবান হচ্ছে। মানে সুদ আর ব্যবসা জাহিলিয়াতের যুগের জাহেলদের কাছেও যেমন ছিল, আর সুদ ব্যবসা এখনকার যুগের শিক্ষিত যুগের জাহেল, আল্লাহর দিন থেকে যারা অজ্ঞ, আল্লাহর দিন থেকে দূরে, তাদের কাছে একই রকম। আল্লাহ পাক রব্বুল বলছেন যে বাহ্যিক দৃষ্টিতে যদিও লাগে যে সুদের মাধ্যমে টাকা পয়সা বাড়লো, কিন্তু এটা বাড়ে না, নিশ্চিহ্ন হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করেন, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস, আর সুদ যা তোমরা দিয়ে থাকো, ওমা আতাইতুম, আর যা কিছু তোমরা দিয়ে থাকো, মির রিবান সুদ, লিয়ারবু ফি আমওয়ালিন নাস, যাতে করে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায়। সুদের উপর টাকা নিয়ে সুদ দিচ্ছেন আপনি, 1000 নিয়ে 1100-1200 দিলেন, কি উদ্দেশ্যে? ওর টাকা বাড়বে। আর ও কেন আপনাকে ধার দিয়েছে? যে আমার বাড়বে। আল্লাহ পাক বলছেন যে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকটে এটা বাড়ে না, বৃদ্ধি পায় না। স্পষ্ট কথা কোরআন কারীমের, যে সুদের মাধ্যমে যা ইনকাম হয় তা বৃদ্ধি পায় না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে তা বাড়ে না। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা বাকারা, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ পাক কি করে দেন? নিশ্চিহ্ন করে দেন, মিটিয়ে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর দান খায়রাত করলে বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর তোমরা যা কিছু দিয়ে থাকো যাকাতে, একদিকে সুদ বাড়ে না আল্লাহ বলেন, আর জাকাত যে তোমরা দিয়ে থাকো 100 টাকা 2.5 টাকা দিলে, তাহলে বাহ্যিক দেখতে তো কমে গেল, 97.5 হয়ে গেল। 10 মনে 1 মন দিয়ে দিলে যদি বিনা সেচের ফসল হয়, 20 মনে 1 মন দিয়ে দিলে, তাহলে তো 1 মন তো কমে গেল, 19 মন হয়ে গেল, তাই না? বাহ্যিক মনে হচ্ছে কমে গেল, না কমে না। যদি তোমরা জাকাত দাও তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তাতে আল্লাহ পাকের সন্তুষ্টি তোমাদের উদ্দেশ্য থাকে, আল্লাহ পাকের দর্শন, জান্নাতে গিয়ে জান্নাত হাসিল করা, আর আল্লাহ পাককে দেখা যদি তোমাদের উদ্দেশ্য থাকে, দেখেন তাহলে বোঝা গেল শুধু জাকাত দিলে হবে না, শুধু দান করলে হবে না, উদ্দেশ্য কি হইতে হবে? আল্লাহকে রাজি করা, আল্লাহ পাকের সন্তুষ্টি, খুলুসিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি, কারো চাপে দিনি, কারো ভয়ে দিনি, কাউকে দেখাবার জন্য দিনি। লোকেরা বলবে যে হ্যাঁ জাকাত দিল মহাজন সাহেব, কিছু শাড়ি কাপড় লুঙ্গি নিয়ে এসে বিতরণ করে দিল, লোক দেখানো, শুধু টাকা দেবে না, আর লুকিয়েও দেবে না, ও দেখিয়ে দেবে। তাহলে মা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য নেই, কিছুই পাবে না। তবে যা চেয়েছিল তা পাবে। লোক দেখানো চেয়েছিল, লোককে শোনানো চেয়েছিল, তা পেয়েছে। ফালাহুম মা নাওয়া, যে যা নিয়ত করবে তাই পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে রয়েছে। ফাউলাইকা হুমুল মুদঈফুন, তাহলে যারা যাকাত দেবে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাউলাইকা, এরাই তো তারা, হুম আল মুদঈফুন, যারা নিজের ধন সম্পদকে বৃদ্ধি করে থাকে, শাব্দিক অর্থ করলাম, অর্থাৎ এদের ধন সম্পদ
দ্বিগুণ বা বহুগুণ হবে। মুদাইফুন, দেফ মানে বহুগুণ হয়ে যাওয়া। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, দান করলে আল্লাহ পাক কি উদাহরণ করেছেন? হ্যাঁ, যে উদাহরণ বর্ণনা করেছেন, একটা দানা বীজ বপন করলেন, তারপরে আম্বাতাত সাবা সানাবিল্লাহ, 7টা শেষ হইল, ফি কুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা, তো কতটা দানা হয়ে গেল? এক দানা থেকে 700 হইল। তারপর আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন এর চাইতে বেশি দিবেন। তাহলে শুধু দ্বিগুণ না, ফাউলাইকা হুমুল মুদাইফুন, যারা যাকাত দিবে, দান খায়রাত করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, দ্বীন ইসলামের খেদমতে, দ্বীন ইসলামের প্রচারে, দাওয়াতে খরচ করবে, ফাউলাইকা হুমুল মুদাইফুন, তারা বহুগুণ বৃদ্ধি করবে, নিজের জন্য বহুগুণ বৃদ্ধি করবে তারা। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির কথা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ তো সেই সত্তা, সেই জাত যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, তারপর তোমাদের উপজীবিকার ব্যবস্থা করেছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ যদি সৃষ্টি করে ছেড়ে দিতেন অসহায়, খেতে না দিতেন, শিশু দুধ পেত না, বড়রা খেতে পেত না, না পানীয় পেত, না খাদ্যবস্তু পেত, তাহলে বাঁচতে পারতো? তাহলে আল্লাহ পাকের প্রথম এহসান, অনুগ্রহ হচ্ছে সৃষ্টি করা। মানুষ করে কত সৃষ্টি করলেন, এছাড়াও সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক রব্বুল রিজিক দিচ্ছেন। সুম্মা ইউমীতুকুম, তারপরে এমন একটা সময় আসবে যখন তোমাদেরকে মৃত্যু দান করবেন, একদিন মওতের মুখে যেতেই হবে। সুম্মা ইউহয়িকুম, তারপরে ছেড়ে দেবেন। মরে গেলে তোমার এক্সপায়ার হয়ে গেল, যেমন আজকালকার ইংলিশে যারা পরকালে অবিশ্বাসী তারা বলছে অমুকের এক্সপায়ার হয়ে গেছে। মতকে, মৃত্যুকে কি বলছে? এক্সপায়ার। এক্সপায়ার, দুনিয়া শেষ হয়েছে কিন্তু তার প্রাণ শেষ হয়নি। হ্যাঁ, কর্মজগৎ থেকে চলে গেছে কিন্তু বদলার জগতে গিয়ে পৌঁছে গেছে, সেজন্য এক্সপায়ার বলা ঠিক নয়। যারা এক্সপায়ার শব্দটা ব্যবহার করে তারা যেহেতু অমুসলিম অথবা নাস্তিক, বিধর্মী, এই টার্মগুলি তারা আবিষ্কার করেছে না, ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন আপনি, এটা হয় ইন্তেকাল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ঠিক তেমনি দারুদ দুনিয়া থেকে দারুল আখিরা গেছে, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে গেছে। এই জন্য আমাদের দেশে আরবি ভাষা কি বাংলায় ব্যবহার হচ্ছে, শব্দ আরবি কিন্তু বাংলায় ব্যবহার হচ্ছে, অমুক ইন্তেকাল করেছে। হ্যাঁ, ইন্তেকাল মানে এক্সপায়ার, ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, অতঃপর তোমাদেরকে হায়াত দান করবেন, আবার প্রাণ দান করবেন। তাহলে মরণের পরে একদিন জীবিত হইতে হবে, আর সেই দিন নামাজ পড়ার জন্য নয়, ঈমান আনার জন্য নয়, জিকির আজকার তাসবিহ করার জন্য নয়, আর পাপ থেকে তওবা করার জন্য না। না, নেকির ব্যালেন্স বাড়ানোর আর সময় নেই, শেষ হয়ে গেছে, ওটা দুনিয়াতে শেষ হয়ে গেছে, মওতের সাথে সাথে শেষ হয়ে গেছে, এখন হিসাব। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, প্রাণ দেবেন, সেই দিন জবাবদেহি করতে হবে। সুতরাং চিন্তা করো, আগে থেকে প্রস্তুতি নাও যে তুমি যে অবস্থায় আছো, এই অবস্থায় মরে গেলে তুমি জবাব দিতে পারবে যেদিন আল্লাহ পাক তোমাকে আবার প্রাণ দিয়ে উঠাবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমাদের কি এমন কোন শরীক উপাস্য আছে যারা এসবের কোনো কিছু করতে পারে? সৃষ্টি করেছে, রিজিক দিয়ে থাকে, আবার মত দেবে, আবার পুনর্জীবিত করবে। এই যে 4টি কাজের কথা আল্লাহ উল্লেখ করলেন, কোন কেউ না দেবদেবী, না দুর্গা করতে পারে, না দরগা করতে পারে, হ্যাঁ, না রামকৃষ্ণই করতে পারে এটা কাজ, না জিলানি চিস্তি করতে পারে, না কোনো নবী রসুলের কাজ এটা। আল্লাহ পাক বলছেন, হাল মিন শুরাকাইকুম, তোমাদের কোন শরীক পার্টনার আছে? মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, এসবের কোনো কিছু, কোনো একটা কাজ করতে পারে? 4টি তো দূরের কথা, কোনো একটা কিছু অংশ করতে পারে? সুবহানাহ, আল্লাহ পাক পাক পবিত্র, সমস্ত শরীক হওয়া থেকে, পার্টনার হওয়া থেকে, সমস্ত ত্রুটি থেকে, কারো মুখাপেক্ষী হওয়া থেকে, দুর্বলতা থেকে, সমস্ত কিছু থেকে পাক পবিত্র। আমাদেরকে মানুষের শরীক হইতে হয়, নাহলে চলা যাবে না। আরে আপনার শরীকে হায়াত যদি স্ত্রী না থাকে তো চলতে পারবেন না। কোন দিক সামলাবেন আপনি? বাইরে সামলাবেন না বাড়ি সামলাবেন? আপনি ছেলে মেয়ে না হলে চলতে পারবেন না। যখন বার্ধক্য আসবে, শরীরটা খারাপ, এখন ছেলে মেয়ে বড় না হলে কি সংসার চালাবে? আর ছেলে মেয়ে যদি না থাকে তাহলে আরো খুঁজতে হবে, বাইরে থেকে লোক সহযোগী খুঁজতে হবে, একজন অপরজনের জন্য পরিপূরক। হ্যাঁ, কেউ স্বয়ং সম্পূর্ণ পৃথিবীতে নেই।
চাষি ওই তাঁতির মুখাপেক্ষী, কাপড় না দিলে উলঙ্গ হয়ে থাকতে হবে চাষিকে, তাই না? আর তাঁতি যে কাপড়ের রাজা, যার বাড়িতে কাপড় আছে, সেই ব্যক্তি চাষি কৃষকের মুখাপেক্ষী, খেতে না দিলে না খেয়ে মরবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু, পাক পবিত্র, কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, সামাদ সমস্ত কিছু তার মুখাপেক্ষী, আর তিনি কারো মুখাপেক্ষী নন। এই হচ্ছে সামাদের অর্থ। আল্লাহ পাকের যে নাম হচ্ছে সামাদ। তাহলে এটা কি যদি বুঝে নিত, তাহলে মানুষ শিরিক করতো না। কেন আল্লাহ শরীক করবেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত, আল্লাহ পাক আরো মহতাজ মুখাপেক্ষী নন? তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ডান হাত বাম হাত সহযোগী লাগবে? আল্লাহ পাকের এসব লাগে না। আর এটা রাষ্ট্রনায়কের লাগে, প্রধানমন্ত্রীর জন্য লাগে, এতগুলো মন্ত্রী লাগে, এতগুলো এমপি লাগে, না হলে একা দেশ সামলাতে পারবে না। আল্লাহর জন্য লাগে না? লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আর যেসব তারা শিরক করে থাকে তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ সুমহান। আল্লাহ পাক পাক পবিত্র সুবহানা, আর তাআলা মানে সুউচ্চ সুমহান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে পৃথিবীতে পাপের যে কুফল আছে, পাপের কুপরিণাম আছে, সে সম্পর্কে ইরশাদ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জাহারাল ফাসাদ, বিপর্যয় নেমে এসেছে। জাহারা মানে প্রকাশ পাওয়া, জাহারাল ফাসাদ, ফাসাদ মানে হচ্ছে বিপর্যয়, অশান্তি, বিপদ আপদ, দুর্যোগ, বালা মুসিবত, আযাব শাস্তি, সবকে শামিল ফাসাদ। জাহারাল ফাসাদু, বিপর্যয় সৃষ্টি হয়েছে, ফিল বাররে, স্থলে, ওয়াল বাহরে, আর সমুদ্রে অর্থাৎ জলে, জলে স্থলে। যেখানে দেখেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব নেমে এসছে, স্থলে হোক অথবা জলে হোক, সমুদ্র পথে হোক, নদী নালায় হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব এসছে। সমুদ্রে আযাব, কত রকমের তুফানের আযাব, নদী নালায় আযাব, বন্যার আযাব, বৃষ্টির আযাব, প্রয়োজন নেই তখন বৃষ্টি, যখন প্রয়োজন পানির প্রয়োজন পানি নেই, শুকিয়ে মরছে মানুষ। স্থলে আযাবের শেষ নেই, নিজের শারীরিক আযাব থেকে শুরু করে মানসিক আযাব, পারিবারিক আযাব, সামাজিক আযাব, রাষ্ট্রীয় আযাব, জাতীয় আযাব, আযাব আর বালা মুসিবতের শেষ নেই। কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানব জাতির হাত যে পাপগুলি করেছে, অর্থাৎ মানব জাতির কৃতকর্মের কারণে। মানুষের বিভিন্ন দেশে যে পাপ হচ্ছে, এই পাপের কারণে জলে স্থলে বিপর্যয় নেমে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব শাস্তি নেমে এসেছে। কেন? আল্লাহ পাক বলছেন এতেও আল্লাহ পাক তোমাদের সংশোধন করতে চান। মহাশাস্তি আখিরাতের আযাব থেকে যাতে বাঁচার কোনো একটু ফিকির করো, চিন্তা করো, আর এখানে একটু সংশোধন করে দুনিয়া থেকে পাড়ি দাও। এই জন্য লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু, যাতে করে আল্লাহ পাক তাদেরকে আস্বাদন করান যেসব কর্ম তারা করেছে তার কিছু শাস্তি। তাহলে দুনিয়াতে এত পাপ হচ্ছে মানুষের, সবগুলি পাপের আযাব শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না, হ্যাঁ, বরং বাযাল্লাযী আমিলু, তারা যে কর্মগুলি করেছে, পাপগুলি করেছে, তার কিছু শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিতে চান। উদ্দেশ্য কি শাস্তি দেওয়ার? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাকের দ্বীনকে মজবুত করে ধারণ করার দিকে, কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করার দিকে, জীবনের প্রত্যেকটি স্তরে আল্লাহ পাকের বিধানের যাতে বাস্তবায়ন হয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমস্ত জীবনে আল্লাহ পাকের যে আসমানি সিলেবাস রয়েছে, এই সিলেবাস আমরা ফলো করছি কিনা, মেনে চলছি কিনা, এই বিষয়গুলি নিয়ে তারা চিন্তাশীল হয় এবং সংশোধন করে, ফিরে আসে, বেনামাজি মসজিদের দিকে ফিরে আসে। মুশরিকগুলি বিভিন্ন আস্তানাতে ধর্ণা দিচ্ছে, তারা একমাত্র রব্বুল আলামিনের দিকে যেন ফিরে আসে, একমাত্র আল্লাহর কাছে যেন চায়, আল্লাহকে যেন একমাত্র সিজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন একমাত্র ডাকে, আল্লাহর জন্য একমাত্র মান্নত করে, আল্লাহর জন্য একমাত্র জবাই করে। লাআল্লাহুম ইয়ারজিউন, জালেমরা জুলম থেকে যেন ফিরে আসে ইনসাফের দিকে, ন্যায় নীতির দিকে। কুল সিরু ফিল আরদ, হে নবী বলে দাও তুমি যে সিরু ফিল আরদ, হে মানব জাতি তোমরা পৃথিবীতে বিচরণ করো, ভ্রমণ করো, ফানজুরু, এবং তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু,
এর পূর্বে যারা ছিল তাদের কি পরিণাম হয়েছে। বহু জাতি যারা ধ্বংসে পতিত হয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আযাব দিয়ে ধ্বংস করেছেন, তাদের এলাকাগুলি একটু ঘুরিয়ে দেখো যে তাদের পরিণাম কি হয়েছে। কান আকসারহুম মুশরিকিন, তাদের অধিকাংশই মুশরিক ছিল, তাদের অনেক পাপ ছিল, কিন্তু সবচেয়ে বড় পাপ কি ছিল? আকসারহুম মুশরিকিন, অধিকাংশ লোকই মুশরিক ছিল। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, মুশরিক ছিল। হ্যাঁ, ফেরাউনের জাতি মুশরিক ছিল। তারপরে আদ সামুদ মুশরিক ছিল, বহু পাপের সাথে এই শিরকের পাপ সবচেয়ে বড় পাপ ছিল। লূত আলাইহিস সালামের জাতির অন্যান্য পাপের সাথে সমকামিতার সাথে ওর চাইতে বড় পাপ ছিল, সেটা হচ্ছে শিরক কুফরি ছিল। এইভাবে মুসলিম সমাজের যে পতন হয়েছে উত্থানের পরে, মোগল শাসনের কথা ভারত উপমহাদেশের ইতিহাস অনেকে যারা স্কুল কলেজে পড়েছেন, ইতিহাস পড়েছেন, অথবা সাইডে অনেকে স্কুল কলেজে না পড়লেও পড়ে দেখবেন এই ইতিহাসগুলি, যে এরা ধর্মের নামে, ইসলামের নামে কবর মাজার পূজাকেই তারা ধর্ম মনে করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবাদ দিয়ে সুফিবাদ আর তরিকত, এগুলির নাম তাদের ইসলাম ছিল। কান আকসার মুশরিকিন, এর অধিকাংশই মুশরিক ছিল, যার ফলে আল্লাহ পাকের আযাব এসেছে। আল্লাহ পাক এত উঠিয়ে দিয়ে, এর আগে আমি বলেছি ভারতে এখনো আর তখনো 100 জনে 70 জন হিন্দু ছিল, ঠিক কিনা? এখনো ভারতে এরকম অবস্থা আছে। আর তখন মোগল আমলে 700-800 বছর যে মুসলিম শাসকরা দেশ চালাচ্ছেন, তখনও অমুসলিমদের সংখ্যা 70%। তারপরে তাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন। তাহলে বোঝা গেল যদি সংখ্যা বেশি হইলেই যে মুসলিমদের হাতে আল্লাহ পাক এই খেলাফতের নিয়ামত তুলে দেবেন এমন কথা না। এখন সংখ্যায় অধিকাংশ মুসলিম দেশগুলি 50-এর বেশি তাদের সংখ্যা, তাই না? 80-90, শতকরা 80-90 জন মুসলিম। তারপরে মানব রচিত বিধান, পশ্চিমা বিধান, ইহুদি নাসারাদের তৈরি করা বিধান দিয়ে দেশ চালিত হচ্ছে। কিন্তু মোগল আমলে তারা শতকরা মুসলিমরা 30 জন 25 জন হইলেও তারা ইসলামী আইনের বাস্তবায়ন করেছে, দণ্ডবিধান কায়েম করেছে। তাদের আদালতে কাজী ওলামায়ে কিরাম ছিল, যারা দ্বীন ইসলাম বুঝতো, ঠিক না? কিন্তু তাদের বড় অপরাধ ছিল কি? এই আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন, তাদের অধিকাংশ কি ছিল? মুশরিক ছিল। কবর মাজার পূজার নাম তাদের ধর্ম হয়ে গিয়েছিল, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত, খেলাফতের নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। যেমন সূরা নূরে আল্লাহ বলেছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাই, আমার ইবাদত করবে আর আমার সাথে শিরিক করবে না, তাহলে এই খেলাফত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই খেলাফত দিয়ে রাখবো, তাহলে ছিনিয়ে নেব। যথেষ্ট সময় আল্লাহ পাক দিয়েছেন, তারপরে ছিনিয়ে নিয়েছেন। এখন মুসলিম জাতিকে চিন্তাশীল হওয়া উচিত, ওই রোগগুলিকে শনাক্ত করা উচিত যে কি কি রোগগুলি আমাদের মধ্যে আছে, যার ফলে আল্লাহ পাক খেলাফত ছিনিয়ে নিয়েছেন। আর খেলাফতের পুনরুদ্ধারের জন্য আবার রোগ সারিয়ে সত্যিকার অর্থে মুমিন মুসলিম হয়ে আল্লাহর দ্বীন মজবুত করে ধরলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেই খেলাফত ফিরিয়ে দেবেন। অবশ্যই আল্লাহ পাকের ওয়াদা রয়েছে মুমিনদের সাথে, সৎকর্মশীলদের সাথে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, হে নবী তোমার মুখমণ্ডলকে সুপ্রতিষ্ঠিত করো, সোজা করে নাও। লিদ্দীনিল কাইয়্যিম, সুপ্রতিষ্ঠিত দ্বীনের উদ্দেশ্যে, মানে আল্লাহ পাকের দ্বীনকে পূর্ণরূপে তুমি কায়েম করো। দ্বীন কায়েম করা মানে আল্লাহ পাকের একত্ব তাওহীদ প্রতিষ্ঠা করা, পথ শিরক মুক্ত হওয়া। আর দ্বীন কায়েম করা মানে ইসলামের যতগুলি স্তম্ভ রয়েছে, ইসলামের যতগুলি ফরাইজ রয়েছে সেগুলিকে পালন করা। দ্বীন কায়েম করা মানে সমস্ত পাপ গুনাহ থেকে নিজেকে, নিজের সমাজকে, নিজের জাতিকে বাঁচিয়ে রাখা, এ হচ্ছে দ্বীন কায়েম করা। দ্বীন কায়েম করা মানে এই নয় যে শুধু ক্ষমতা দখল করলাম আর দেশে শিরকে ভরপুর। যে দ্বীন কায়েমের যে অর্থ আজকাল একটা রাজনৈতিক অর্থ শুরু হয়েছে, এটা একেবারে ভুল অর্থ। দ্বীন কায়েম করা মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দ্বীনের বিধিবিধান কায়েম করা। আর প্রথম 1 নম্বর তাওহীদ সেখান থেকে শুরু করতে হবে, তারপরে সালাত নামাজ থেকে শুরু করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের শাসকরা নামাজ কায়েম রেখেছে না, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। তাহলে বোঝা গেল যে দ্বীন কায়েম করা, তাওহীদের পরে সবচেয়ে বড় দ্বীন কায়েম করা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ।
নামাজ ট্রেনিং কোর্স নয়, বড়ই বেয়াদবি এটা, যে নামাজকে বলবে যে বড় ইবাদত পর্যন্ত অর্থাৎ ক্ষমতা পর্যন্ত পৌঁছার জন্য এটা ট্রেনিং কোর্স। বড়ই বেয়াদবি এটা আল্লাহর দ্বীনের সাথে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, হে নবী তোমার মুখমণ্ডলকে সোজা করো, লিদ্দীনিল কাইয়্যিম সুপ্রতিষ্ঠিত দ্বীনের উদ্দেশ্যে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, সেই দিন আসার পূর্বে, অর্থাৎ বিচার দিবস যেদিন জবাবদেহি করতে হবে সেই দিনের পূর্বে, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যে দিনকে কেউ দূর করতে পারবে না, সেই দিন বা সেই দিনের আযাবকে কেউ খণ্ডন করতে পারবে না, মিনাল্লাহ, আল্লাহর কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে। ইয়াউমাইযিন ইয়াসাদ্দাউন, সেই দিন মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে বা বিভক্ত হয়ে যাবে। ইয়াসাদ্দাউন অন্য আয়াতে, এর আগে এই সূরাতে রয়েছে ইয়াতাফাররাকুন, কিয়ামতের দিনে কি হয়ে যাবে? বিভিন্ন দলে বিভক্ত হবে। তো একটা তাফসীর করেছিলাম যে বিভক্ত হওয়া মানে এক এক রকমের পাপীরা এক এক রকমের দলে ভাগ হবে, এক এক জাতি। ইয়াউমানা দুকুল্লাহু নাসি বিইমামিহি, তাহলে প্রত্যেকের ইমাম নেতা, যারা নাস্তিক, ইহুদি মতবাদে বিশ্বাসী, বুদ্ধিজমে বিশ্বাসী, এভাবে যারা শিরক করেছে, যারা জেনাকারী বা বিচারকারী, এরা খুনি ইত্যাদি, এইভাবে ইয়াতাফাররাকুন বা ইয়াসাদ্দাউনের একটা তাফসীর। আর একটা তাফসীর হচ্ছে যে দুটো ভাগ হবে, যতগুলি ভাগ হোক পাপের দিক থেকে সবগুলির সারমর্ম হচ্ছে দুটো ভাগ, তাই না? ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতি মুমিন সৎকর্মশীল, অফারিকুন ফিস সাইর, আর একদল জ্বলন্ত আগুনে, তারা সমস্ত পাপীরা। সেই দিন মানুষ বিভক্ত হবে এই দুই দলে। মান কাফারা ফাআলিহি কুফরুহু, সুতরাং যারা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, তাদের কুফরিনাম তাদের উপর বর্তাবে। ফাআলিহি কুফরুহু, তার উপরই এই কুফরির পাপ বা কুফরির যে অভিশাপ রয়েছে তা বর্তাবে। ওমান আমিলা সালিহান, আর যেই ব্যক্তি সৎকর্মশীল হবে বা যারা সৎকর্মশীল হবে, ফালি আনফুসিহিম ইয়ামহাদুন, মান শব্দটি এক বচনের জন্য হয় আর কখনো কখনো বহু বচনের জন্য হয়, দুটি অর্থ, মান যে যারা, দুটি অর্থ হয়। যখন ফালি আনফুসিহিম তারপরে বলা হয়েছে, তার মানে এখানে মানকে আল্লাহ পাক রব্বুল বহু বচনের অর্থে প্রয়োগ করেছেন। ওমান আমিলা সালিহান, আর যারা সৎকর্মশীল হবে, ফালি আনফুসিহিম ইয়ামহাদুন, তারা নিজের কল্যাণের জন্যই রাস্তা সুগম করল। মাহাদ মানে রাস্তা বরাবর করা, রাস্তা যদি উঁচা নিচা হয়ে থাকে রাস্তাকে সমতল করা, সুন্দর করে, এটাকে মাহাদ বলা হয়। তাহলে নিজেরই রাস্তা ভালো করল। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাতে করে আল্লাহ পাক উত্তম প্রতিদান দেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী এবং যারা সৎকর্মশীল, মিন ফাজলিহি, তার অনুগ্রহ থেকে, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আর নিঃসন্দেহে আল্লাহ পাক অস্বীকারী অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেশ কিছু কুদরত যাতে রয়েছে, আল্লাহ পাকের নিদর্শন, সেগুলির কথা উল্লেখ করে ইরশাদ করছেন, অমিন আয়াতিহি আন ইউরসিলা রিয়াহা, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে আন ইউরসিলা রিয়াহ, আল্লাহ পাক সুন্দর বাতাস প্রবাহিত করেন। রিয়াহ মানে হচ্ছে ভালো বাতাস, আর রিহুন মানে বাতাস, কিন্তু অধিকাংশ খারাপ বাতাস, যেটা অশুভ, যাতে মানুষের ক্ষতি হয়, ওই বাতাসকে রিহ বলা হয়। এজন্য আদ সম্প্রদায়কে ধ্বংস করা গেছে, হ্যাঁ, তো আল্লাহ পাক কি উল্লেখ করেছেন? রিহান সারসার, হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন। আর এখানে বলছে রিয়াহ, আল্লাহ সেই সত্তা, আল্লাহ তার নিদর্শন হচ্ছে যে আইয়ুরসিলা রিয়াহ, অমিন আয়াতি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে যে তিনি বাতাস প্রেরণ করেন, মুবাশশিরাত, সুসংবাদ স্বরূপ। বাতাস আসে কি নিয়ে? সুসংবাদ নিয়ে। কিসের সুসংবাদ? বৃষ্টির সুসংবাদ নিয়ে। ওয়ালিয়ুযীকাকুম মির রাহমাতিহি, আর যাতে করে আল্লাহ পাক তোমাদেরকে তার অনুগ্রহ, তার করুণার আস্বাদন করান, মানে বৃষ্টি, কেন রহমত মানে বৃষ্টি বোঝানো, মাতার বোঝানো হয়েছে। ওয়ালিতাজরিয়াল ফুলকু বিআমরিহি, আর যাতে করে জলযান তার নির্দেশে চলমান হতে পারে। পানি যদি না হয় তাহলে কোথায় চলবে তোমাদের পানি জাহাজ? কোথায় কোথায় চলবে তোমাদের নৌকো? যাতে করে তার অনুগ্রহ তোমরা সন্ধান করতে পারো। বৃষ্টি হবে তারপরে না ফসল হবে, আর ফসল হলেই না মানুষের আদান প্রদান হবে, নিজের পেটটা ভরবে, নিজের খাওয়ার সমান হয়েছে তখন না অন্যদের কাছে বিক্রি করবে।
ওয়ালা তাবতাগু মিন ফাদলি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা এইভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান ইলা কওমিহিম, আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী, তোমার পূর্বে আমি বহু রাসূলকে প্রেরণ করেছি ইলা কওমিহিম, তাদের নিজ নিজ জাতির উদ্দেশ্যে। ফাজাউহুম বিল বাইয়িনাত, এসব নবীরা এসেছিল বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, কিন্তু যখন তারা মানেনি, অপরাধী হয়েছে, ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, আমি প্রতিশোধ নিয়েছিলাম ওই সব পাপীদের, আল্লাযিনা আজরামু, যারা অপরাধ করেছিল, অপরাধীদের আমি প্রতিশোধ নিয়েছিলাম, মানে তাদেরকে শাস্তি দিয়েছিলাম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর মুমিনদের সাহায্য করা আমার ওপর হক, ন্যায্য হক। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বিধান যে মুমিনদের সাহায্য করা আল্লাহ করে থাকেন নয়, আল্লাহর উপর এটা আপনার প্রাপ্য হক। আপনি যে কিছু আল্লাহকে দিয়ে রেখেছেন বলে হক না, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ পূর্বক হক বলেছেন, তাফাদ্দুলান মিনহু, আল্লাহর পক্ষ থেকে এটা অনুগ্রহ। এই যে আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন যে মুমিন তোমার সাহায্য করব, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ, এটাও অনুগ্রহ। তাহলে সত্যিকার অর্থে যদি মুমিন হয়ে যায় মানুষ, শিরক মুক্ত মুমিন, ইবাদত গুজার মুমিন, জালেম নয় জুলম মুক্ত মুমিন, তাহলে তাদের জন্য উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা রয়েছে, ওয়া হুম মুহতাদুন, আর হেদায়েত রয়েছে। যারা নিরাপদ, আল্লাহ পাকের দুনিয়া আখিরাতের আযাব থেকে নিরাপদ, জুলম অত্যাচার থেকে নিরাপদ, বালা মুসিবত থেকে নিরাপদ। আর যদি সামান্য কিছু হয় সেটা আখিরাতের মহাপুরস্কারের তুলনায় তুচ্ছ। দুনিয়ার কিছু কষ্ট হওয়াটা এমন কিছুই মূল্য রাখে না, কারণ ওই রকমের ঈমান তাদের অন্তরে এসেছে। আল্লাহ পাক ইরশাদ করছেন আল্লাহুল্লাযী ইরসিলুর রিয়াহ, তারপর আরেক কুদরতের কথা, আল্লাহ সেই সত্তা যিনি বাতাসকে প্রেরণ করেন, ফাতুসিরু সাহাবান, এই বাতাস থেকে কিভাবে বৃষ্টি আসমানে সঞ্চারিত হয়, আমরা মেঘমালা সঞ্চারিত হয়, তারপরে তার থেকে বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ সেই সত্তা আল্লাযী ইরসিলুর রিয়াহ, যিনি বাতাস প্রেরণ করেন, ফাতুসিরু সাহাবান, তারপরে মেঘমালাকে সঞ্চারিত করে। আকাশের দিকে তাকালে কিছুক্ষণ আগে মোটে মেঘ ছিল না, কোথা থেকে উড়িয়ে বাতাসে নিয়ে আসলে দেখলেন মাথার সামনে একবারে মেঘে ঘিরে নিল, আর অন্ধকার হয়ে আসলে সূর্য দেখতে পাচ্ছেন না, কোনো রৌদ্র নেই। ফায়াবসুতু ফিস সামা, তারপরে এক জায়গায় যে জমা হয়ে থাকে মেঘমালা, সেটাকে আল্লাহ পাক আবার ছড়িয়ে দেন। ফায়াবসুতু ফিস সামা, তাকে আল্লাহ পাক ছড়িয়ে দেন, ফিস সামা, আকাশে, যেই যে এলাকা যত দূর পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেবেন ছড়িয়ে দেন, কাইফা ইয়াশা, যেইভাবে আল্লাহ চান, যে এলাকা চান, যেই সময়ে চান, যেভাবে আল্লাহ পাক চান, যতটা পরিমাণ চান, কাইফা ইয়াশা। ওয়ায়াজআলুহু কিসাফান, কিসফাতুন জামা কিসাফান, আর সেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দেন স্তরে স্তরে, কিসাফান, টুকরো টুকরো, কিসাফান, স্তরে স্তরে। দেখবেন এই প্লেনে যে সফর করেছেন, আপনারা তো সবাই সফর করেছেন, আর মেঘের অবস্থা সফর করে তার আকাশে মেঘ আছে, কেমন মনে হয় সুবহানাল্লাহ, মেঘের পাহাড় স্তরে স্তরে হয়ে আছে। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, এই বাতাস না প্রবাহিত হলে মেঘ হইতো না, বৃষ্টি হইতো না, ওই মেঘমালা থেকেই যেত। আল্লাহ বলছেন তারপরে তুমি দেখবে আল ওয়াদকা, ওয়াদক মানে হচ্ছে মাতার, সহজ আরবি বৃষ্টির হচ্ছে মাতার, আর এটা একটু কঠিন আরবি। ফাতার আল ওয়াদকা, তখন তুমি বৃষ্টিকে দেখবে। জি, ইয়াখরুজু মিন খিলালিহি, যে এই মেঘমালা, যে স্তরে স্তরে মেঘমালা আকাশে ছড়িয়ে আছে, তার থেকে বেরিয়ে আসছে, ফোঁটা ফোঁটা পড়তে আছে। ফাইজা আসাবা বিহি মান ইয়াশা, তখন আল্লাহ পাক তার দ্বারা যাকে ইচ্ছা স্পর্শ করেন, মানে যাকে ইচ্ছা যে এলাকায় ইচ্ছা আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে। যখন বৃষ্টি শুরু হয়, অনাবৃষ্টির পরে, দীর্ঘদিন খরার পরে, তখন কি হয় মানুষের অবস্থা? খুশির শেষ থাকে না। আল্লাহ তাই বলছেন ইযাহুম ইয়াস্তাবশিরুন, তখন তারা আনন্দিত হয়ে পড়ে, বড়ই খুশি হয় তারা। ওয়াইন কানু মিন ক্বাবলি আন ইউনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন, যদিও তারা, ওয়াইন কানু, যদিও তারা, মিন ক্বাবলি আন ইউনাজ্জালা আলাইহিম, তাদের উপর এই বৃষ্টি নামার পূর্বে, মিন ক্বাবলিহি, আগে থেকেই, লামুবলিসিন, হতাশ হয়ে গেছিল। দীর্ঘদিন বৃষ্টি না হয়, আকাশে মেঘও দেখতে পাইতো না, আর খরা আর গরমের শেষ নাই,
অনেক সময় মানুষ নিরাশ হয়ে যায়, হাই বৃষ্টি হবে না মনে হয়, এবছর আর বৃষ্টি হলো না। আল্লাহ পাক মানুষের এই অবস্থার কথা এখানে তুলে ধরেছেন। ফানজুর ইলা আসার রহমাতিল্লাহ, হে মানুষ তুমি একটু চিন্তা করে দেখো আল্লাহ পাকের রহমতের লক্ষণ, আসার রহমতের প্রভাব। যে বৃষ্টি ছিল, মেঘ ছিল না, মেঘ আকাশে হঠাৎ করে আসলো, তারপরে বাতাস চলতে লাগলো আর বৃষ্টি বর্ষণ শুরু হলো। দেখো আল্লাহ পাকের কি রহমতের প্রভাব বা রহমতের লক্ষণ। কাইফা ইউহিল আরদা বাদা মওতিহা, মরে যাওয়া জমিন অনাবাদ হয়ে গেছিল, একটিও গাছ, একটিও কোন রকমের উদ্ভিদ দেখা যেত না। হঠাৎ করে দেখা গেল যে কাইফা ইউহিল আরদা বাদা মওতিহা, এই ভূমিকে আল্লাহ কিভাবে জীবন্ত করলেন এই ভূমি মরে যাওয়ার পরে, মানে অনাবাদ হয়ে যাওয়ার পরে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনাবাদ জমিনকে প্রাণ দিতে পারেন, আর তাতে থেকে কত উদ্ভিদ গাছপালা জন্মাতে শুরু হলো বৃষ্টি বর্ষণের পরে। ইন্না যালিকা লামুহিল মাউতা, সে আল্লাহই তো মৃতদেরকে এইভাবে প্রাণ দেবেন, হায়াত দেবেন। অনাবাদ মরে যাওয়া জমিনকে যখন আল্লাহ পাক জীবন্ত করতে পারেন, তখন মরে যাওয়া মানুষ যে মাটিতে মিশে গেছে, গলে গেছে, সরে গেছে, পচে গেছে, লামুহিল মাউতা, এসব মৃতকে আল্লাহ পাক অবশ্যই হায়াত দিতে পারবেন, প্রাণ দেবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মানুষের চরিত্রের কথা বলছেন যে আল্লাহ পাক যদি বৃষ্টি দিলেন, ফসল দেখা গেল, তারপরে কিছুদিন পরে আবার এমন খরা পড়লো যে পানির প্রয়োজন কিন্তু পানি নেই, সেচ ব্যবস্থাও নেই, আর উপর থেকে বৃষ্টিও নেই, তখন ফসলগুলি কেমন হয়ে যায়, শুকিয়ে যেতে লাগে, শুকিয়ে যেতে লাগে, হলুদ বর্ণ হয়ে যায়। এইরকম যদি হইতে লাগে তখন দেশের অবস্থা কি হয়? হ্যাঁ, হাহাকার অবস্থা। আল্লাহ পাক তাই বলছেন মানুষের চরিত্রের কথা, ওয়ালাইন আরসালনা রিহান, আর আমি যদি, এখানে রি দেখেন আযাব সেজন রি, আর আমি যদি অশুভ বাতাস পাঠাই, ফারাআহু মুসফাররান, তারপরে সেই ফসলকে যদি দেখে হলুদ বর্ণ, লাযাল্লু মিন বাদিহি ইয়াকফুরুন, তাহলে এরপরে তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে, নাশুকরি করা শুরু করে, যে হাই কি হলো, খেতে পাবো না, মরে যাব, কি করে চলবে, কি করে সংসার চলবে। ফাইন্নাকা লা তুসমাউল মাউতা ওয়া লা তুসমাউ সুম্মা দুআইযা ওয়াল্লাউ মুদবিরিন। জীবন্ত ভূমির কথা আর মৃত ভূমির কথা উল্লেখ করার পরে মানুষের কথা উল্লেখ করেছে, মৃত মানুষ বা মৃত অন্তর আর জীবিত অন্তর। জীবিত অন্তর কার? মুমিন মুসলিমের, যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে সততা আছে, ভালো কাজে উদ্বুদ্ধ, জীবিত অন্তর। আর যার অন্তর পাপে ডুবে আছে, কুপ্রবৃত্তির ব্যাধি আছে যার অন্তরে, আর সংশয়ের, কুফরির, অস্বীকারের ব্যাধি আছে, শিরকের ব্যাধি আছে, মৃত অন্তর। আল্লাহ পাক বলছেন এইরকম মৃতদেরকে হে নবী তুমি শোনাতে পারবে না, মানে এরা শুনলেও মানবে না। ফাইন্নাকা লা তুসমাউল মাউতা, হে নবী তুমি শোনাতে পারবে না মৃতদেরকে, ওয়ালা তুসমাউ সুম্মা দুআ, আর বধিরকেও শোনাতে পারবে না তুমি ডাক। বধিরকে চিৎকার করে ডাকলেও শুনবে না, বইরা লোক যে শোনে না, যতই চিৎকার করে ডাকো শুনবে না। তো আল্লাহ পাক এখানে মৃত এবং বধির কাকে বলেছেন? কাফের, মুশরিক, পাপিষ্ট, বেদিনদেরকে বলেছেন। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা উল্টো পিছনে পিঠ ফিরিয়ে চলে যায়, উল্টো দিকে ফিরে চলে যায়। ওয়াল্লাউ মানে পিঠ ফিরিয়ে চলে যাও, মুদবিরিন, আর মুদবিরিন মানে সেটা, তবে উল্টো দিকে, হ্যাঁ, পৃষ্ঠদেশ দেখিয়ে চলে যায় যখন। এইদিকে আম্বিয়া রসুলগণ ভালো কথা বলতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব মুশরিকদেরকে ইসলামের তাওহীদের দাওয়াত দিচ্ছে, আর এরা উপেক্ষা করে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন যে এসব মৃত, এদের অন্তরে মৃত, এরা হচ্ছে বধির, এদেরকে শোনাতে পারবে না ডাক। ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, আর তুমি এখানে যেন কাফেরদেরকে মৃতের সাথে আর বধিরের সাথে তুলনা করেছেন, উপমা দিয়েছেন, সাদৃশ্যতা রয়েছে। যেমন বধির লোক শোনে না, মৃত ব্যক্তি শোনে না, ঠিক তেমনি কাফের শোনে না।
তা এই জন্য তারপরে বলছেন ওমা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, আর অন্ধকে তুমি যারা অন্ধ, ওমা আনতা বিহাদিল উমি, অন্ধকে তুমি হিদায়াত করতে পারবে না, রাস্তা দেখাতে পারবে না, আন দালালাতিহিম, তাদের ভ্রষ্টতা থেকে। অন্ধ লোক সোজা রাস্তায় না গিয়ে গর্তে নেমে গেছে, অন্ধ লোক না এটা হইতে পারে, অন্ধ লোকে যদি গাইড করার কেউ না থাকে তাহলে সোজা রাস্তায় না গিয়ে কোথা থেকে কোথায় ডানে বামে নেমে গেছে। এইরকমই যারা কাফের মুশরিক বেদিন পাপিষ্ঠ তারা হচ্ছে অন্ধ, হক কথা সত্য কথা দেখে না, তাদেরকে হে নবী তুমি হেদায়েত করতে পারবে না, মানে তৌফিক দিতে পারবে। হেদায়েতের দুটি অর্থ এর আগে বলা হয়েছে, বারবার বলা হয়েছে প্রতি সপ্তাহে, তাই না? তুমি গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবে না। আর আরেকটা যে হেদায়েতের অর্থ রাস্তা দেখানো, শুধু সেটা তো নবীর ডিউটি ছিল, মিশন ছিল, তাই না? নবী তো রাস্তা দেখাতেন, আবু জাহলকে রাস্তা দেখান নেই, আবু লাহাবকে রাস্তা দেখান নেই, আবু তালেবকে রাস্তা দেখান নেই। যেমন চাচা হামজাকে দেখেছেন ইসলাম গ্রহণ করেছে, রাস্তা দেখিয়েছে। যেমন রাস্তা দেখিয়েছেন আব্বাসকে, হেদায়েত হয়েছে, গ্রহণ করেছে। আবু লাহাব চাচাকে দেখিয়েছে, মানেনি। আবু তালেব চাচাকে রাস্তা দেখিয়েছে, মানেনি। তাহলে রাস্তা দেখানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখানে যেটা অস্বীকার করে সেটা হচ্ছে তুমি তাদেরকে হেদায়েত দিয়ে তৌফিক দিয়ে একবারে পৌঁছে দিবে ঈমান ইসলামে, জান্নাতের রাস্তায়, এটা সম্ভব না। তুমি শুধু দেখিয়ে দিতে পারবে, এটা আল্লাহ পাকের কাজ। গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, অপর ভাষায় তৌফিক দেওয়া, এটা হচ্ছে আল্লাহ পাকের কাজ। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা, তুমি তো শোনাতে পারবে একমাত্র ওই সব লোকদেরকে যারা আমার আয়াতে বিশ্বাসী, আমার বিধান যারা বিশ্বাস করবে, আল্লাহর কথা বিশ্বাস করবে, না দেখে বিশ্বাস করবে, যেসব কথা কোরআনে কারিমে আসছে সেগুলো বিশ্বাস করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা বিশ্বাস করবে, তাকেই তুমি শোনাতে পারবে, মানে তারা শুনে উপকৃত হবে। ফাহুম মুসলিমুন, সুতরাং তারাই আত্মসমর্পণকারী মুসলিম হইতে পারবে। যারা আয়াত শোনে, আয়াত বিশ্বাস করে, তারাই শুনবে ভালো কথা, আর শুনলেই তখন তারা সারেন্ডার করবে, মুসলিম হবে। আল্লাহ পাক তারপরে মানুষের সৃষ্টির বিভিন্ন স্তরের কথা এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, আর আরেকটি কিরাত রয়েছে মিন দুফিন। দুটোই কিরাত প্রসিদ্ধ কিরাত, জি দুফিন, জি দুফিন দাফিন দুটোই কিরাত রয়েছে, আর দুটোই প্রসিদ্ধ কিরাত। হাফসান আসেন এই যেটা কিরাত প্রচলিত এশিয়া মহাদেশে, সেই কিরাতেও দুটোই আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। মিন দাফিন মানে হালা দাফিন, বা মিন দুফিন হালা দুফিন। তাহলে দাউফা ইয়াদউফু দাফুন যৌফুন দুটোই মাসদার হয়। দুর্বলতা যে মাসদার, এটা দৌফ আর দাফ দুই ভাবে হয়। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কি অবস্থায়? অত্যন্ত দুর্বল ক্ষীণ অবস্থায়। মায়ের পেটে কত দুর্বল ছিলে, আবার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ এসছে কত দুর্বল, ওই অবস্থার কথা আল্লাহ তুলে ধরেছেন। সুম্মা জাআলা মিন বাদে দাফিন কুওয়াতান, অতঃপর তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতার পরে শক্তিশালী অবস্থায়, শক্তিশালী অবস্থায় উপনীত করেছেন। সুম্মা জাআলা মিন বাদে কুওয়াতিন দাফান ওয়া শাইবা, অতঃপর এই শক্তিশালী অবস্থার পরে তোমাদেরকে করে দিয়েছেন দুর্বল অবস্থায় এবং অশাইবাতান বৃদ্ধাবস্থায়। শক্তিশালী কতদিন ধরে শক্তিশালী? মোটামুটি ধরেন যখন 14, 15, 16 বছর মোটামুটি শক্তি হয়ে গেছে। আর এখান থেকে শুরু করে কতদিন? 50, 50, খুব বেশি তো শক্তি 50 পর্যন্ত ফুল থাকতে পারে। 40 পরে সাধারণত দুর্বল হতে লাগে, 50 পর্যন্ত থাকতে পারে, তারপরে ধীরে 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 কমজোরির দিকে যাচ্ছে। কারো দ্রুত চলে যায় দুর্বলতার দিকে, বার্ধক্যের দিকে, আর কারো ধীরে ধীরে যায় মন্থর গতিতে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের শক্তিশালী সময়ের পরে আল্লাহ পাক করে দেন তোমাদেরকে উপনীত কিসে? দুর্বল অবস্থায়, ওয়াশাইবাতান আর বৃদ্ধ অবস্থায়। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যা চান সৃষ্টি করেন, যেমন ভাবে চান সৃষ্টি করেন। আল্লাহ পাক অনেককে শক্তিশালী অবস্থায় পৌঁছেতে দেন না, বাল্য জীবনে মারা যায়। অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনেই মেরে দিলেন, দুনিয়া থেকে নিয়ে দিলেন, বার্ধক্যে পৌঁছিতে পারলো না, শক্তিশালী সময়টাও পুরা করতে হইতে পারলো না, অথবা পুরা করলো কিন্তু বার্ধক্যে পৌঁছিল না, দুর্বলতা গেলই না, হঠাৎ করে মারা গেল। যে কোনো ভাবে ইয়াখলুকু মা ইয়াশা,
ওয়া হুয়াল আলিমুল কাদির, সে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুই জানেন আর সর্বশক্তিমান আল কাদির। ওয়া ইয়াউমা তাকুমুস সাহ, আল্লাহ পাক এখন কাফেরদের কথা বলছেন, যেদিন কিয়ামত হবে সেদিন তারা যে কোনো রকমের ওজর পেশ করে, বাহানা পেশ করে মুক্তির আশা করবে। মহান আল্লাহ তুলে ধরেছেন তাদের কথা। আর যেই দিন কিয়ামত কায়েম হবে, বিচার দিবস কায়েম হবে, ইউকসিমুল মুজরিমুন, অপরাধীরা শপথ করে করে বলবে। আকসামা ইউকসিম মানে শপথ করা, কসম করা, কসম করে বলবে ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহ আর বিল্লাহ করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তোমার কসম, মা লাবেসু গায়রা সাআতিন, এক মুহূর্তের বেশি আমরা দুনিয়াতে থাকিনি, অবস্থান করিনি। মা লাবেসু, তারা বলবে যে ওরা নাকি পৃথিবীতে এক মুহূর্তের বেশি থাকেনি, এক মুহূর্ত ছাড়া আর বেশি থাকেনি। গায়রা সাআতুন মানে যে 60 মিনিটের 1 ঘন্টা, এটা পরবর্তীকালে ঘড়ি তৈরি হয়েছে তখন এটা হয়েছে। আর ঘড়ি আবিষ্কারের আগে সাআতুন মানে 60 মিনিটের 1 ঘন্টা ছিল না, বুঝছেন না? সাআতুন মানে কিছুক্ষণ, সাআতুন মানে মুহূর্ত হইতে পারে, হ্যাঁ, সাআতুন মানে কিছু সময়, এইরকম অর্থে। এর কোনো নির্ধারিত একটা লিমিট ছিল না যে এত মিনিটে এতটা সময়ে একটা সা হবে। কিন্তু যখন ঘড়ি আবিষ্কার হলো তখন সাআতুন মানে 1 ঘন্টা 60 মিনিটের, আর দাকিকাতুন মানে 1 মিনিট 60 সেকেন্ডে, আর সানিয়াতুন মানে হচ্ছে 1 সেকেন্ড, এগুলি পরে আবিষ্কার হলো, বুঝলেন না? কিন্তু সাআতুন শব্দ ছিল কোরআনে কারিমে, কিয়ামতকে সা বলা হয়েছে। হ্যাঁ জি, সংকটের মুহূর্ত, জি, মহাবিপদের মুহূর্ত কিয়ামতের দিনের জন্য সা। কাযালিকা কানু ইউফাকুন, আল্লাহ পাক বলছেন এইরকমই তারা উল্টো দিকে গিয়েছিল, উল্টো দিকে গিয়েছিল, গুমরাহির দিকে গিয়েছিল, পাপের দিকে গিয়েছিল, সৎ কাজে যায়নি, ঈমানের দিকে যায়নি, তাওহীদের দিকে যায়নি, সুন্নতের দিকে যায়নি, শিরক, বিদআত, পাপ, জুলম, অত্যাচার, আল্লাহদ্রোহিতা, বেনামাজি হওয়া, এই দিকে গিয়েছিল। কানু ইউফাকুন, উল্টো দিকে যাওয়া, উল্টো দিকে তারা ফিরেছিল। এই জন্য এইসব মিথ্যা ওজর পেশ করে মুক্তির আশা করবে যে আল্লাহ বেশি তো সময় পাইনি। আর কঠিন আযাবে যখন থাকে তখন দুনিয়ার সুখ ভুলে যায়। দুনিয়াতে হয়তো 60 বছর বা 100 বছর থেকেছে, কিন্তু কবরের জীবনে এত আযাব হয়েছে, বারজাখী জীবনে এত শাস্তি হয়েছে যে ওই সুখ ভুলেই গেছে, মনেই থাকবে না, মনে করবে যে একটু কিছুক্ষণ সময় মনে হয় একটু আরাম পেয়েছিলাম, কি পাইনি। হয় না, হয় না? যদি কারো 50-60 বছরের জীবন খুব সুখে কাটে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আর তারপরে এমন মারাত্মক অসুখ, পেটের কামড় বা যন্ত্রণা যে কোনো রকম হোক না কেন, থাকতে পারে না, অশান্তির শেষ নাই, তাকে ভালো করে জিজ্ঞাসা করেন যে ভাই কি সুখের জীবনটা কেটেছে, যে ভাই জীবনে সুখ পেলাম না, বলে না, বলে না? আর মহিলারা এটা বেশি বলে, সারা জীবন স্বামী কত আদর যত্ন করলো, কত ভালো করে খাওয়াইলো, কত কি এনে দিল, আর একদিন কিছু মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে, একটু হয়তো কিছু করেছে, যাই হোক জুলুমি করুক, তোমার ঘরে এসে জীবনে সুখ পেলাম না, জীবনে সুখ পেলাম, ভুলে গেছি সব সুখ, তাই না? তো দুনিয়াতে যদি জীবনে সুখ পেলাম না যদি বলে, তাহলে এই মহাশাস্তি যে কবরের জীবনে চলেছে, তারপরে কি আর মনে থাকবে 60-70 বছরের সুখের কথা, এই নেতৃত্বের কথা, আর এই ধন সম্পদের ভোগ বিলাসের কথা? কিচ্ছু মনে থাকবে না, অশান্তি আর অশান্তি, জীবনে শান্তি পায়নি। এই জন্য তারা বলবে আর মিথ্যার আশ্রয় নেবে, কারণ বলতে চাইবে আল্লাহকে যে আল্লাহ একটা সময় পেলে তো চিন্তা ভাবনা করতাম, অল্প সময় 1 মুহূর্তের জন্য তো দুনিয়াতে এসেছিলাম মনে হয়, তো ওই সময় আর বুঝতে পারলাম না, হঠাৎ করে মত চলে আসলো, চলে এসেছি, তোমার কাছে করবো কি? এই বলে আল্লাহর কাছে নিজের সাফাই, আল্লাহ মাফ করে দাও, কারণ সময় পাইনি বেশি, বুঝতে পেরেছে? এই জন্য এরকম কসম করে করে বলবে। ওয়াকাল আল্লাযিনা উতুল ইলমা ওয়াল ঈমান, এদের জবাবে যারা দিনদার মুমিন জ্ঞানী তারা বলবে, ওয়াকাল আল্লাযিনা উতুল ইলমা, ওই লোকেরা বলবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, ওয়াল ঈমান, এবং ঈমান দান করা হয়েছিল, যারা বিশ্বাসী ছিল, তারা বলবে মিথ্যা কথা বলিও না, লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস, আল্লাহ পাকের বিধান মতে তোমরা কিয়ামত পুনরুত্থানের দিবস পর্যন্ত অবস্থান করেছো। এই হাসরের মাঠে বিচার দিবসে আসার পূর্বে এটা হচ্ছে পুনরুত্থান দিবস, আজকে পুনরুত্থান হয়েছে, এর আগে কতদিন চলে গেছে তোমাদের উপর, দুনিয়ায় থেকে 60-70 বছর, আর আগের জাতীয় হইলে 200-500 বছর, 1000 বছর,
তাই না? অনেকে 400-500 বছর, 1000 বছর, 1200 বছর বেঁচেছে আগের উম্মতের লোকেরা, ওটা তো থেকেছ। তারপর এই বরজাখী জীবনে, মরণের পরে কিয়ামত পুনরুত্থান দিবস পর্যন্ত থেকেছ। এটা তো আল্লাহ পাকের বিধান যে এর আগে দীর্ঘদিন থেকে এসেছো, দুনিয়াতেও থেকেছো যথেষ্ট সময়, চিন্তার সময় ছিল, কর্মক্ষেত্র ছিল, কর্মকরণী। তারপরে এই কবরের জীবনে, মওতের পরে বরজাখী জীবনে শাস্তি পেয়েছো। এসব জীবন তোমাদের উপর কেটেছে, এক মুহূর্ত কেন বলছো? মিথ্যা কথা বলছো? তারা বলবে, মুমিনরা, আল্লাহ ভীরুরা বলবে মিথ্যা কথা বলছো, লজ্জা পাও না? এতদিন ধরে থেকে এসছো। আল্লাহ পাক ইরশাদ করছেন যে যারা জ্ঞানী এবং যারা ইমানদার তারা বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহ, নিঃসন্দেহে তোমরা অবস্থান করে এসেছো আল্লাহ পাকের বিধান মতে ইলা ইয়াউমিল বাস, পুনরুত্থান দিবস পর্যন্ত। ফাহাযা ইয়াউমুল বাস, এটাই হচ্ছে পুনরুত্থান দিবস। আজকে তোমাদের বিচার হবে। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু আসল বিষয়টা তোমরা জানতে না, জানার চেষ্টা করোনি যে দুনিয়া কর্মজগৎ, এখানে আমল করো, কর্ম করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, পাপ মুক্ত জীবনযাপন করো, নেকির কাজ করো, করোনি তোমরা, এটা জানতে না। ফায়াউমাইযিন লা ইয়ানফাউল্লাযিনা যালামু মাযিরাতুহুম, সুতরাং সেই দিন জালেমদেরকে তাদের ওজর কোনো উপকারে আসবে না। ফায়াউমাইযিন, সেই দিন লা ইয়ানফাউল্লাযিনা যালামু, জালেমদের কাজে আসবে না, উপকারে আসবে না, মাযিরাতুহুম, তাদের ওজর পেশ করা, ওজর থেকে মাযিরা, ওয়ালা হুম ইউস্তাতাবুন, আর তাদের অনুশোচনা করারও সুযোগ দেওয়া হবে না। যে অনুশোচনা করো আর করে সংশোধন করো, অথবা ফিরে আসার সুযোগ, যে একবার সুযোগ দিয়ে দাও তওবা করে চলে আসবো, কোনো সুযোগ দেওয়া হবে না। এতাব, এতাব মানে কাউকে যদি আপনি তিরস্কার করেন আর সে যদি সেটাকে বুঝতে পারে যে সত্যি আমি ভুল করেছি, এই অবস্থাটা এতাব। আর ইস্তেতাব মানে এই অবস্থার সুযোগ দেওয়া, হ্যাঁ, যে সংশোধনের সুযোগ দেওয়া না, সংশোধনের সুযোগ দেওয়া হবে না। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কথা বলছেন যে কোরআনে কারীমে কত সুন্দরভাবে বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন উপমা দিয়ে, বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে বুঝিয়েছেন, তাওহীদকে বুঝিয়েছেন। কত সুন্দর বিভিন্ন রকমের দৃষ্টান্ত পেশ করে আখিরাতের বিষয়টিকে আল্লাহ পাক বুঝিয়েছেন। দেখেন, একটু আগে আমাদের তাফসীরে গেল যে বৃষ্টি বর্ষণ হচ্ছে, তারপরে মরা জমি, ওয়ানাবাদ জমি আবার আবাদ হচ্ছে, আর হয়তো কত বছর কি বছর ধরে বীজ একটা পড়েছিল, ওই বীজটা আবার গজিয়ে উঠছে। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক কি বুঝাতে চেয়েছেন? যে ওই রকমই মানুষ মরে গেছে, হাজার হাজার বছর আগে মরে গেছে আর মাটিতে চলে গেছে, তারপর ওখান থেকে আবার গজিয়ে উঠবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পেটে পড়ে থাকা বীজ থেকে যে উদ্ভিদ জন্মাতে পারেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষকে উঠাবেন। তো এইভাবে বিভিন্ন আল্লাহ পাক দৃষ্টান্ত বা উপমা পেশ করেছেন। সে সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, আর নিঃসন্দেহে আমি মানব জাতির জন্য এই কোরআনে কারীমে বর্ণনা করেছি। যারাবনা মানে এখানে যারাব মানে উদাহরণ বর্ণনা করা বা দৃষ্টান্ত বর্ণনা করা। মিন কুল্লি মাসাল, নানান প্রকারের, বিভিন্ন প্রকারের দৃষ্টান্ত বা উপমা আমি পেশ করেছি। ওয়ালাহিন জিতাহুম বিআয়াতিন, হে নবী তুমি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসো, মুজিজা নিয়ে আসো, লা ইয়াকুলান্নাল্লাযিনা কাফারু, তারপরে কাফেররা ঈমান নিয়ে আসবে না। কাফেররা অবশ্যই বলবে ইন আনতুম ইল্লা মুবতিলুন, তোমরা তো বাতিলপন্থী। হয় জাদুকর বলবে, না হয় গণক বলবে, না হয় কবি বলবে, রে জাদু করে, রে জাদু করে। যেমন চাঁদ দুটো করে দেখিয়ে দেওয়া হলো, চন্দ্র বিদীর্ণ হইল, বিশ্বাস করা উচিত ছিল আরব মুশরিকদেরকে, কিন্তু তারা কি বলল? সাহারাহু মুহাম্মদ। আরে মোহাম্মদ তো আমাদেরকে জাদু করে করে, আমাদের নারীদেরকে জাদু করে করে, দেখো আসমানে জাদু, ওই যে চাঁদে জাদু করে দিয়েছে। তারপরে বাতিলপন্থী, তারপরে মুমিনরা, আম্বিয়া রাসূলগণ কাফেরদের কাছে বাতিলপন্থী। ইন আনতুম ইল্লা মুবতিলুন, তাহলে বাতিলপন্থীদের চরিত্র হচ্ছে সৎকর্মশীল ভালো মানুষদেরকে বাতিলপন্থী, বিভ্রান্ত বলা। আজকেও যারা চরিত্রহীন তারা ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে, হ্যাঁ, ধার্মিক লোকদেরকে বেদিনরা, নাস্তিকরা মৌলবাদী বলে। আর যারা শিরকি আকীদা আমলে বিশ্বাসী, তারা তাওহীদ প্রতিষ্ঠাকারী, হ্যাঁ, মুমিনদেরকে, সত্যিকার অর্থে যারা খাঁটি মুমিন মুআহিদ, তাদেরকে ওয়াহাবি বলে, না হয় লামাযহাবি বলে, না হয় গুমরাহ বলে। দেখছেন,
এগুলো হচ্ছে পাপিষ্ঠদের চরিত্র, বাতিল পন্থীদের চরিত্র। ইন আনতুম ইল্লা মুবতিলুন বলবে। আপনি হক পথে আছেন, আপনাকে বাতিল পন্থী বলবে। আপনি কোরআন হাদিসের কথা বলছেন, আপনাকে বলবে যে ফিতনা সৃষ্টি করছে। তাওহীদের আলোচনা করেন, গায়ে জ্বালা হয়ে যায়। তাওহীদের আলোচনা করলে গায়ে জ্বালা। সূরা জুমারে আল্লাহ পাক এই বিষয়টি বলেছেন যে যারা শিরকি আকীদায় বিশ্বাসী, বিদআতে বিশ্বাসী, তাদের সামনে রাসূলের আদর্শ তুলে ধরে গায়ে জ্বালা। কিন্তু বুজুর্গানের দিনে কিচ্ছা কাহিনী আর কেরামত বয়ান করেন, খুব খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত বড় কেরামত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের কথা বলছেন না, গায়ের জ্বালা। তাওহীদ যদি বলেন সুবহানাল্লাহ, তাওহীদ শব্দ শুনলেই নাক ছিটকায়। ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যারা মুশরিক, যারা পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর কথা, এক আল্লাহর কথা বললেই, তাওহীদের কথা বললেই তাদের গায়ে জ্বালা ধরে যায়, তারা পেরেশান, বিচলিত হয়ে যায়। বাস্তবে আমরা দেখেছি, আলোচনা করেছি, যেমনই তাওহীদের আলোচনা শুরু হয়ে যায়, তাম দিল উঠে, ভালো লাগে না শুনতে। বুজুর্গানের কিচ্ছা কাহিনী যদি ধরেইতাম, হ্যাঁ, খুব শুনতাম। আল্লাহ পাক বাতিল পন্থীদের কথা বলছেন যে তারাই বলবে হক পন্থীকে বাতিল পন্থী। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক ইরশাদ করছেন, এইভাবে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেন। তাবা ইয়াতবা মানে মোহর লাগিয়ে দাও, মোহর মেরে দেন। আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন। এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দেন ওই সব লোকদের অন্তরে যারা আসল বিষয়কে জানলো না বা জানে না। তাহলে যারা তাওহীদকে জানার চেষ্টা করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানার চেষ্টা করবে না, কোরআন এবং হাদিসকে দ্বীন ইসলামের উৎস হিসাবে গ্রহণ করবে না, বিনা শর্তে আল্লাহ এবং রাসূলের কথা মানবো, এই পয়েন্টে যারা আসবে না, তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন। ভালো কথা শুনতে ভালো লাগবে না, তাওহীদ সুন্নাতের কথা শুনতে ভালো লাগবে না। এইরকমই আরব মুশরিকদের অবস্থাই ছিল। তো আল্লাহ পাক বলছেন, যখন বাতিল পন্থীদের কাছে নিদর্শন আসে, কোরআনী আয়াত আসে অথবা মুজিজা, আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত মুজিজা আসে, তখন তারা নবীকে, নবীর সাথী সঙ্গীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বাতিল পন্থী বলতো। আর যখন তারা বাতিল পন্থী বলে হক পন্থীকে, তখন আল্লাহ পাক তাদের অন্তরে মোহর লাগিয়ে দেন। এর দ্বারা বোঝা গেল যে যারা ধার্মিক লোকদেরকে, যারা দ্বীন ইসলাম পালন করে, মৌলবাদী বলে, আল্লাহ পাক এই পাপের কারণে তাদের অন্তরে মোহর লাগিয়ে দেবেন, আরো গুমরা করে দেন তাদেরকে। এইরকমই যারা শিরক বিদআতে লিপ্ত আর তাওহীদ প্রতিষ্ঠাকারী, সুন্নতের অনুসারী, যারা আল্লাহ এবং রাসূলের কথা বিনা শর্তে যে কোনো সময় মানতে প্রস্তুত। 70 বছর 80 বছর বয়স হয়েছে তো কি হলো, ভুল ছিল, সংশোধন করতে হবে। এই মন মেজাজ কার তৈরি হবে? যে কোরআন সুন্নাহ মাননেওয়ালা। পক্ষান্তরে যারা ব্যক্তি পূজা করে, আমাদের এত বড় বড় হুজুররা বুঝতো না, এতদিন বুঝতো না, এতদিন তারা কোথায় গিয়েছিল, এতদিন কোথায় ছিলেন আপনারা, মানবেন, এসব অজুহাত পেশ করলেন। এই পাপের কারণে, হকপন্থীকে বাতিলপন্থী বলার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব যে তাদের অন্তরে আল্লাহ পাক ইয়াতবাউল্লাহ মোহর লাগিয়ে দেন। হক কথা, সত্য কথা গ্রহণ করার তৌফিক হয় না। ফাসবির, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধৈর্য ধারণ করো। আর পরোক্ষভাবে প্রত্যেক মুমিন মুসলিমকে, বিশেষ করে প্রত্যেক যুগের দায়ীদেরকে, যারা কোরআন সুন্নাহর দাওয়াত দিবেন, যারা হিতাকাঙ্ক্ষী মানব জাতির জন্য, মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান করবেন, ধৈর্য ধরতে হবে। ফাসবির, ধৈর্য ধারণ করো। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য। আল্লাহ পাক হক বাতিলের চূড়ান্ত ফয়সালা করবেন একদিন। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা লা ইউকিনুন, আর হে নবী, যারা অবিশ্বাসী, তারা যেন তোমাকে বিচলিত না করতে পারে। ইস্তাখাফা, খাফিফ থেকে, খাফিফ মানে হালকা হওয়া, ইস্তাখাফা মানে তোমাকে হালকা না করে দেয়। আর যে মানুষ হালকা হয়ে যায় বেলুনের মতো, সে ব্যালেন্সলেস হয়ে যায়। যেমন একটা বেলুন একটু হাওয়া লাগলে নাচবে, ঠিক না? কারণ হালকা হয়ে গেছে, ওতে বাতাস দেওয়ার পরে হালকা হয়ে গেছে। কিন্তু বেলুনে যখন পাম্প দেওয়া ছিল না, বাতাস ছিল না, তখন কিন্তু এক জায়গায় স্থির ছিল, ঠিক কিনা? তো ওই রকমই একজন মানুষ যদি ধৈর্য ধারণ না করে, ধৈর্যের পাহাড় না হইতে পারে, তাহলে বেলুনের মতো হালকা হয়ে যাবে, তখন নাচাবে আপনাকে, তখন নাচতে থাকবেন বাতিল পন্থীদের সামনে। এই জন্য ধৈর্য ধরা আবশ্যক। আল্লাহ পাক বলছেন, ফাসবির, হে নবী, ধৈর্য ধারণ করো। আল্লাহর ওয়াদা সত্য, আর বালা মুসিবত আসলে, বিপদ আপদ আসলে, আর বিরোধিতা হলে তাতে বিচলিত হওয়ার কিছু নেই। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা লা ইউকিনুন, যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস করেন আল্লাহ পাকের দ্বীনে, কোরআন এবং হাদিসে, আল্লাহ প্রদত্ত বিধানে,
তারা যেন তোমাকে বিচলিত না করতে পারে, তোমাকে হালকা না করে দেয়। জি, হালকা না করে দেয়, তাদের কাছে হালকা হয়ে যেও না। খুব সহজ ভাষায় শব্দের সাথে সম্পর্ক রেখে তফসির করলে বলতে পারেন যে অবিশ্বাসীদের কাছে তুমি হালকা হয়ে যেও না, হালকা হয়ে যেও না, বরং তুমি ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করো। এখানে তাফসীর শেষ হলো আমাদের সূরা রুমের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন এবং হাদিসের কথা কবুল করেন, আর ভুল ভ্রান্তি হলে আমাদের নিজের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে আল্লাহ পাক যেন তা মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতদিন রাখবেন বালা মুসিবত থেকে নিরাপদ রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে, জালেমদের জুলম অত্যাচার থেকে আল্লাহ পাক হেফাজতে যেন রাখেন। আল্লাহ পাক রব্বুল যখন নেবেন কালেমাত তাইয়্যিবার উপর আমাদেরকে যেন গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরাই জবাব দিতে লাগলো, তো জবাব ঠিকই আছে। প্রথম কথা, উলঙ্গ হয়ে উঠবে, কেউ কাউকে দেখার মতো সময় করতে পারবে না, ওইদিকে হুঁশ থাকবে না। বিনা একামার লোককে যদি জাওয়াজাতে এখনই তাড়া দেয় তো এমন পালাবে যে হুঁশ দিশা নেই, যে গলায় গামছা ছিল আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, কোনো হুঁশ থাকবে না। যদি এই হয় তো কিয়ামতের দিনে কি দশা হবে চিন্তা করুন আপনি, বুঝতে পারছেন না? হ্যাঁ, তো এটা দিয়ে বুঝতে পারবো বালা মুসিবতের অবস্থায়, অথবা আগুন লেগেছে, অথবা যে কোনো চোর ডাকাত তাড়া করে আসছে ইত্যাদি, কেউ খুন করার জন্য আসছে, আর সেই সময় যে মানুষ পালায়, জি হ্যাঁ, কেমন পালায় চিন্তা করেন, কোনো হুঁশ দিশা থাকে না। তো ওইরকম অবস্থা হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন, আয়েশা তো জিজ্ঞেস করেছেন আপনার প্রশ্ন যে মানুষ উলঙ্গ হয়ে থাকবে, নারী পুরুষ এক অপরের দিকে দেখবে, তখন বলেছিলেন ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু মিন আন ইয়ানজুরা বাযুম ইলা বায। তখনকার অবস্থা এত ভয়াবহ হবে যে দেখার প্রশ্নই উঠে না, এর চাইতে কঠিন অবস্থা হবে তখন। জি, আর কোন সময় এটা প্রশ্ন করতে পারতেন যে কোন জায়গায় বলা হচ্ছে ইখসাফি ওয়ালা তুকাল্লিমুন, সাবধান, কথা বলবে না, কথা বলার কোনো সুযোগ না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা আল্লাহুর রহমান, কেউ কথা বলতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, আল্লাহ, এটা কোরআনে কারিমের কথা, আল্লাহ যদি অনুমতি না দেয় বা যাকে অনুমতি দিবে তার ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। তারপরে আছে যে ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াউমা ইল্লা রাসূল, সহিহ বুখারীতে হয়েছে রাসূল নবী ছাড়া কেউ কথা বলবে না। তার পীর ওলি কথা বলবে, পীরে কথা বলবে, এগুলো কথা কোথা থেকে এলো? সহিহ বুখারীর হাদিস যে রাসূল নবী ছাড়া সেই সময় কেউ কথা বলতে পারবে না, বুঝতে পেরেছেন? আর মুমিন কাফেরকে জিজ্ঞেস করবে তার দুর্দশা সম্পর্কে, আর কাফের বলবে যে একটু আমাদের আলো দাও, নূর দাও, যেমন সূরা হাদীদে বলা হয়েছে বিশেষ বিশেষ সময়ের কথা বলেছে। এমন একটা সময় থাকবে হিসাব নিকাশের আগ পর্যন্ত হয়তো যে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, এবং এক অপরকে দেখে পার, যতক্ষণ বিচার না হয়ে যাবে, বাপ মা ছেলে মেয়ে এক অপরকে দেখে পালাবে, ভাই বোন পালাবে, এবং কোরআনে কারিমে আছে, ঠিক না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইত্যাদি ইলা আখিরি। আর এমন একটা সময় আসবে যখন আল্লাহ পাক লাঞ্ছিত করার জন্য কাফের, বিধর্মীকে, পাপিষ্ঠদেরকে, জাহান্নামীদেরকে লাঞ্ছিত করার জন্য মুমিনদেরকে, জান্নাতীদেরকে আল্লাহ সুযোগ দেবেন কথা বলে। জিজ্ঞেস করো যে কি খবর, খুব তো ঠাট্টা করছিলে দুনিয়াতে, নামাজ পড়েছিল, নামাজ পড়ে কি পাইস? হ্যাঁ, তুই নামাজ পড়িস না, আর আমি নামাজ পড়ি না, তুই নামাজ পড়িস, তোর চাইতে দাম আর বেতন বেশি, বলে না শয়তানগুলো? তোর চাইতে বেশি আমি ইনকাম করি। হ্যাঁ, সেই দিন তখন ওই লাঞ্ছিত করার জন্য আপনাকে বলবে জিজ্ঞেস করো কে, তোকে যে দুনিয়াতে বলেছিল যে নামাজ পড়ে কি বেতন বাড়ে না কেন, তোর ঠাট্টা করেছিল। কাফের প্রকৃতির লোক সব মুসলিম সমাজের। অনেকে রোজাকে নিয়ে ঠাট্টা করে, রোজাদারকে নিয়ে ঠাট্টা করে, অনেকে দাড়িওয়ালাকে নিয়ে ঠাট্টা করে ইত্যাদি, অনেকে ওই টাকনার উপরে কাপড় থাকলে নিয়ে ঠাট্টা করে। কি অবদর হয়ে গেছিস? হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই জন্য ওই সব পাপিষ্ঠদেরকে জাহান্নামে ফেলে লাঞ্ছিত করে জিজ্ঞাসা করার সুযোগ দিবেন মুমিনদেরকে। জিজ্ঞাসা করো, জি মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই রে নামাজ পড়তাম না, তোরা তো নামাজ পড়েছিস। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ হবে একটা সময় জাহান্নামে চলে যাওয়ার পর। অনলাইনে কয়েকটা কোশ্চেন আছে, তাড়াতাড়ি সারেন। একটা সংবাদ জানতে চাচ্ছেন ভাই অনলাইনে থেকে, আপনি দুবাই কত তারিখে যাচ্ছেন আর বাংলাদেশে যাচ্ছেন কিনা?
দুবাইয়ে প্রোগ্রাম আছে আমার এতে কি বলছে শুক্রবারে, জি শুক্রবারে বড় প্রোগ্রাম আছে, আর এমনি ছোটখাটো। জি বাংলাদেশের কথা, বিদাতপন্থীরা বা কোরআন এবং হাদিসের দাওয়াতের যারা শত্রু, তারা ওতে ওই ফরিদউদ্দিন মাসুদ কি আছে না, হ্যাঁ, ওর সাথে ব্যঙ্গমূলক ও লাগিয়ে দিয়েছে যে ওর সাথে আমার অনুষ্ঠান আছে। ওইটা আমাদের মোস্তাকিম বললো, তারপর আমি দেখেছি এতে। হ্যাঁ জি, নেটে ফেসবুকে। তো এই বললাম না যে বাতিলপন্থীরা, আল্লাহ পাক এই জন্য এদের অন্তরে মোহর মেরে রেখেছে। যারাই করুক না কেন, যে কোনো বেদাতপন্থী করেছে, রাজনৈতিক বেদাতপন্থীরা করুক, না হয় সুফি পীর মুরিদের ব্যবসায়ী বেদাতপন্থীরা করুক, কবর মাজার পূজারীরা করেছে, যে কোনো বেদাতপন্থীরা এসব করছে, এসব করে কোনো ক্ষতি করতে পারবে না, বরং এতে লাভ হবে। কথা বুঝতে পেরেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিল মুনাফিকরা। আল্লাহ বলছেন লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটাকে খারাপ কেন মনে করছো, এতে তো কল্যাণ আছে। তো বিদআতপন্থীরা যারা কোরআন এবং হাদিসের দাওয়াতের শত্রু, তারা এইসব অপপ্রচার চালাচ্ছে। আমাদেরকে কখনো আওয়ামী লীগের নেতা বলছে। মদিনা থেকে আমার কিছু হিতাকাঙ্ক্ষীরা টেলিফোন করছে যে এক বিদআতপন্থী, রাজনৈতিক বিদআতপন্থীরা বলছে যে এখন শেখ মতিউর আওয়ামী লীগের নেতা। তো এইসব বলে আমাদের লস করে না, লাভই করছে। আলহামদুলিল্লাহ লাভ করেছে। মানুষ বুঝতে শিখছে যে আমরা কি বলি আর তারা কি করছে। তারা যদি তৌহিদ প্রতিষ্ঠা করত, তারা যদি শিরক বিদাতের নাপাকি না রেখে পায়খানা পেশাবের ওপর যদি আপনি খড়কুটো দিয়ে ওপরে যদি বসেন, তো গন্ধ কি আর ঠেকাতে পারবেন? তো এই যে ওপরে শাসন ক্ষমতা আসবো আর শিরক কুফরির পায়খানা নিচে আছে, আর ওপরে খড়কুটো দিয়ে ওর উপরে বসবো, এই সব স্বপ্ন দেখতে গিয়েই তো এইসব বালা মুসিবত। তো শিরক কুফরির পায়খানাগুলিকে সাফ করে তারপরে তখন চিন্তা করতে হবে খেলাফতের কথা। জি, এটা হচ্ছে তৌহিদের দাওয়াত। তো যারা করছে এতে আমাদের কল্যাণ আছে, অকল্যাণ কিছু নেই। আল্লাহ পাক ওদের অনিষ্ট থেকে প্রত্যেক দায়ীকে, যারা কোরআন সুন্নাহর দায়ী, প্রত্যেক আলেমকে, প্রত্যেক ভাইকে যারা কোরআন সুন্নাহয় বিশ্বাসী, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, প্রত্যেক বোনকে আল্লাহ পাক যেন হেফাজত করে। প্রশ্ন আছে, এটার উত্তর দেওয়া দরকার। ভুল বলেছেন যে দিলদার হোসেন সাইদি সাহেবের আলোচনাগুলো যে সমালোচনা করেছেন তার ইসলাম উদ্দেশ্যে, এই আলোচনা করার পরে তাকে কি সরাসরি বলেছেন তাকে ইসলাম উদ্দেশ্যে? তাকে আমাদের সাথীরা অনেকে বলেছে। আর তারপরে তার ব্যক্তি জীবনের ভুল নাই। আজকাল শুনছি যে কিছু লোকেরা ওনার ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের কিছু ভুল ত্রুটি তুলে ধরছে। আমাদের একটা শব্দ শুনেছেন? আমরা কি বলেছি যে দেওয়া হোসেন সাইদের পারিবারিক অবস্থা কেমন ছিল, বা তার নামাজ কেমন ছিল, তার কাপড় কেমন ছিল, এগুলো তুলে ধরেছি? ব্যক্তি জীবনের ভুল আমরা কখনো বলবো না। ওই চরিত্রহীন আমরা নয়। আমরা যদি কারো পারিবারিক অবস্থা খারাপ থাকে, মানে আখলাক চরিত্র খারাপ থাকে, কখনো তুলে ধরবো না। আমরা সেই দিকগুলো তুলে ধরেছি আর ধরবো যেই দিকগুলির কারণে মুসলিম জাতি গুমরাহ হয়েছে বা বাংলা ভাষীরা গুমরাহ হয়েছে। গুমরাহ হয়েছে অনেকেই, আর গুমরাহ হওয়ার আশঙ্কা ছিল, সেই জন্য সতর্ক করা হয়েছে। এখন চোখ খুলে গেছে, এখন বালাগাল ওলাবি কামালি কেউ পড়বেন না, পড়বেন যারা বিশ্বাস করে। আর যারা বিদআত অন্তরে মোহর লেগে গেছে তারা তো আছে, তারা আমাদেরকে বাতিলপন্থী বলবে। জি, এই হচ্ছে উদ্দেশ্য। আর ব্যক্তি জীবনের কোনো ভুল যদি হতো তাহলে তাকে বলার প্রয়োজন ছিল। এই যে প্রশ্নটা যেসব ভাই বোনেরা করেন, তারা মনে করেন যে যেগুলি ভুল, ধর্মীয় ভুল, সেগুলির জন্য ব্যক্তি ভাবে জানাইতে হবে, এটা না ইসলামে কোথাও নেই। মুহাদ্দিসিনে কেরামরা যে সনদের বর্ণনাকারী, কেউ মিথ্যু, কেউ স্মৃতিশক্তির দিক থেকে দুর্বল, কেউ ফাসেক ছিল, হ্যাঁ, তাদেরকে জানাইতে যাননি যে দেখো তুমি হাদিস বয়ান করছো কিন্তু তুমি তো মিথ্যা কথা বলা, তুমি তো জাল হাদিস গড়ো, বলতে গিয়েছেন ঘরে ঘরে? না। ব্যক্তি জীবনের ভুল হইলে, নামাজ পড়ে না একটা লোক, ফজরের নামাজে দেখতে পাওয়া যায় না, তাহলে ওকে আগে বলতে হবে যে নামাজ পড়তে আসেন, নামাজ পড়েন না কেন? আমরা কখনো কি বলেছি কোন বিদাতি আলেমের কথা বা সাধারণের কথা বলেছেন নাম ধরে যে অমুক ফজর নামাজ পড়ে না? বলেছি? এইটা বললে হ্যাঁ, ওর আগে সংশোধন করতে হবে, ওকে বলতে হবে ব্যক্তিগতভাবে। আর যেগুলি ভুলের কারণে জাতি পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা ছিল বা হয়েছেও, আর যার ফলে ব্যক্তি পূজা, আজ পর্যন্ত ব্যক্তি পূজা করছে, তো সেগুলি থেকে সতর্ক করার জন্য জাতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে, আর ওনার কাছেও পৌঁছে দেওয়া হয়েছে।
আর এর আগেও বলেছি যে মমিন মমিনের জন্য আইনা, সুতরাং ওনার কারণে যদি জাতি গুমরাহ হয় তো কিয়ামতের দিনে সবগুলি গুমরার বোঝা টানতে হইতো। তা আমি তো হিতাকাঙ্ক্ষী, তার তো ভালাই করেছি। বুঝতে পেরেছেন কথাটা আমার? কোটি কোটি লোক বা লাখ লাখ মানুষ যদি গুমরাহ হয়ে থেকে যেত আর এই হক কথাগুলি যদি না বলা হইতো, তাহলে এই গুনার বোঝা কিন্তু ওনাকে টানতে হইতো। এখন যারা সতর্ক হয়ে গেছেন, গুনার বোঝা ওনার হালকা করে দিয়েছে। হ্যাঁ, আর আমাকে জবাবদেহি করতে হতো। এইরকম আমাদের আলেম সমাজ যারা হক কথাকে লুকিয়ে রাখে, তাদেরকে জবাবদেহি করতে হবে কিয়ামতের দিন। তারপরে কোন লোকের এই রকমের ভুল ধরে দেওয়া, তার মানে তার দরদি, হিতাকাঙ্ক্ষী। এর আগে বলেছি তার দরদি, তার শত্রু নাই। এর আগে আরো বলেছি যার কাপড় অল্প স্বল্প ছিঁড়া আছে, রিভিউ করা যেতে পারে, এই জন্য সংশোধনের চেষ্টা করা হয়েছে। আর এর চেয়ে বড় বড় শিরক কুফরি করছে, যেমন তাফাজ্জুল পুরো শিরকি আকীদা রাখে, আবু সুফিয়ান কাদেরী পুরো শিরকি আকীদা রাখে, আটরসি মাইজ ভান্ডারী পুরো শিরকি আকীদা রাখে। এদের এত ছিঁড়া ফাটা কাপড় বা এত নাপাক কাপড় ধুইয়েও সাফ হবে না, তো এদের আর কি সংশোধন করব? কথা বুঝতে পেরেছেন? এদের আর কি সাফ? এই জন্য এদের সম্পর্কে বেরোলিবি আকীদা যথেষ্ট ওদের জন্য। হ্যাঁ, কবর মাজার পূজা এইগুলি বক্তব্য যথেষ্ট। এইরকমই আপনাদের কি এটা যুক্তিবাদী যাকে বলা হচ্ছে, একেবারে ছিঁড়ে হাতে না, ওর কি আর কোনখানে জোড়াতালি দেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি চোখ দেখাইতেই সূর্যের আলো চলে গেল, আর আরেকবার মুস্কি হাসি দিতে আবার সূর্যের আলো ফিরে গেল। এর চেয়ে বড় কুফরি কথা আছে? এর চেয়ে বড় শিরকি কথা আছে? আর এর নাম যুক্তিবাদী? এই জাতির ইসলামিক জ্ঞান কোথায় গেছে? শোচনীয়তা, আফসোসের শেষ নাই। কি করে একে যুক্তিবাদী বলে? নালাক্যকে চিন্তা করেন আপনি। আউযুবিল্লাহ, ওমরের চোখ গরমাতে সূর্য আলোহীন হয়ে গেল। তার বক্তব্যে আছে, বক্তব্য ইন্টারনেটে আছে, আমাদের দুই ভাই ওয়াদা করেছেন এনে দেবো আমার কাছে, দিলে অ্যাড করে দেবেন, এতে নিয়ে নিতে পারেন আপনি, এটা নিয়ে এর সাথে অ্যাড করে দেবেন। বুঝতে পেরেছেন? আর তারপরে একটু মুচকি হাসি দিতে আবার সূর্যের একবারে তাপের প্রখরতা শুরু হয়ে গেল। দেখলেন? তাহলে ওমরের যেন রাজত্ব চলছে সূর্যের উপর। যেই ওমর ফজরের নামাজে নিজের শত্রু ফিরোজ থেকে নিজেকে বাঁচাতে পারলেন না, একটা 3.5 হাতের শত্রু থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারছেন না, আর সূর্যের আলোই কেড়ে নিল। আউযুবিল্লাহ, এত বড় শিরকি কুফরি কথা। তো এইগুলি ছিঁড়া তেনা বা পচা সড়া জিনিসের আর কি সংশোধন করব বলেন? কিন্তু যেই ভাইয়ের সংশোধন করেছি, চরমনাইদের অথবা যার কথা আপনারা আলোচনা করছেন, উদ্দেশ্য হচ্ছে যে এদের বেশ কিছু আকীদাগত ভুল আছে, কিন্তু এরা অন্যদের চাইতে অনেক ভালো, সুতরাং এইগুলিকে জোড়াতালি দিয়ে একটু রিফিউটিভ করে চলতে পারে, বাকি কথাগুলি নেওয়া যেতে পারে। বুঝতে পেরেছেন? জি, তাহলে চিন্তা করেন আপনি, এখন লাখ লাখ মানুষ যদি গুমরা হইতো তাহলে তাকে আরো বেশি মানে গুনার বোঝা টানতে হইতো। তো গুনার বোঝা তো আলহামদুলিল্লাহ হালকা করেছি, আল্লাহ পাক তার মাফ করুক। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবারই ভালো করুক, যারা আল্লাহর দিনের দিকে ফিরে আসে আল্লাহ পাক সবারই কল্যাণ করুক দুনিয়া আখিরাতে। ফাসেক মানে যে আল্লাহ নাফরমানি করে সেই ফাসেক। যদি কেউ কাবিরা গুনাহ একটা করে, একাধিক করে, তাহলে ফাসেক। আর বড় ফাসেক যে কাফের, মুশরিক, সবগুলি ফাসেক। জি, প্রশ্ন করেছেন যে কবরকে হেফাজতের জন্য মানে দেয়াল দ্বারা ঘেরা যাবে কিনা? কবর ওপরে দেয়াল দিয়ে প্রয়োজনে ঘেরা যেতে পারে, কিন্তু যদি ওই এলাকায় শিরক বিদআতের আশঙ্কা থাকে, কবর মাজার পূজার আশঙ্কা থাকে, তাহলে এইসব কাজ করবে না। আর এমনি কবরস্থান যেমন ঘেরা যেতে পারছে, আপনারা বুঝবেন এটা কি করতে পারেন না, এত জিজ্ঞেস করলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। জি, দিন প্রচারের ক্ষেত্রে নারী পুরুষের কি সমান ভূমিকা? দিন প্রচারের ক্ষেত্রে যার যতটা দিন সম্পর্কে এলম আছে ততটা তার ভূমিকা হইতে হবে, নারী হোক অথবা পুরুষ। নারীর জ্ঞান যদি আপনার চাইতে বেশি থাকে তাহলে আপনার চাইতে তার দায়িত্ব বেশি। বুঝা গেছে? তো যার যতটা আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, এলম দিয়েছেন, ততটা তাকে পৌঁছাইতে হবে। এইসব তবলিগ তো না পুরুষদের তবলিগ সুন্নত নয়, মহিলাদের তবলিগ সুন্নত। এই ইলিয়াসি তবলিগ পুরুষ করলো বিদাত আর মহিলা করলো বিদাত। ফাজাইল আমল বগলে, ফাজাইল আমলে শিরক বিদাতে ভরা আছে। আমার আলোচনা তো শুনে নিতে পারবেন, আরো অনেক ভাইদেরই আলোচনা আছে
যদি আপনারা উর্দু বুঝেন তো শেখ তৌসিফুর রহমান বা মিরাজ রাজবানী তাদের বক্তব্যগুলো শুনে নিতে পারেন। তো কথা হচ্ছে যে আসল ম্যাটেরিয়াল তো ঠিক থাকতে হবে। একটা বিল্ডিং বানাচ্ছেন আর মাল মশলাই যদি ঠিক না থাকে তাহলে কি করে আবার বিল্ডিং তৈরি হবে? তাহলে তবলিগে যাবেন মানে বিল্ডিং করবেন, বিল্ডিং করার আগে আপনার মাল মশলাগুলি ঠিকঠাক হইতে হবে। মাল মশলা কোরআন এবং হাদিস, কোরআন হাদিসের তবলিগ করতে হবে। ফাজাইল আমলের তবলিগ করা যায় না। ফাজাইল আমলের নামে যে শিরক বিদআত তবলিগ মানে কিতাব ফাজাইল আমল, আর এমনি আমলের ফজিলতে যেগুলো সহি হাদিস আছে সেগুলি ফাজাইল আমল হলে তো অসুবিধা ছিল না, রিয়াজুস সালিহিন হইলে তো অসুবিধা ছিল না। কিন্তু যেই তবলিগ জামাতটা তৈরি হয়েছে সেটা ইলিয়াসি জামাত, এটা ইসলামিক তবলিগ জামাত নয়। আর ইলিয়াসি জামাতে বহু ভুল ভ্রান্তি আছে, এটা ভারত থেকে তৈরি হয়েছে, ভারত থেকে তৈরি হয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আর বহু মানুষকে এই ইলিয়াসি তবলিগ গোমরাহ করেছে। জি। সর্বশেষ প্রশ্ন যেটি যে সাইয়্যিদুল ইস্তিগফারের যে আমল আমরা শুনি বা ফজিলত সেটা কি সহিহ? সাইয়্যিদুল ইস্তিগফার হাদিস সহিহ বুখারীতে আছে, সুতরাং সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত সহিহ। জি, সকাল সন্ধ্যা আমল করার চেষ্টা করেন। সকালে একবার পড়বেন না, সন্ধ্যাবেলা একবার পড়বেন, ইনশাআল্লাহ তাআলা রাতে ইন্তেকাল হবে অথবা দিনে ইন্তেকাল হবে, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। জি। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, কেউ যদি কাউকে বলে তোমার নামাজ রোজা কোনো কাজে আসবে না, তুমি জাহান্নামে যাবে, এটা বলা কি ঠিক? তোমার নামাজ রোজা কাজে আসবে না কেউ কাউকে বলে, এটা বলার জন্য ইলম লাগবে। যদি শিরক করে, বড় শিরকে থাকে, তাহলে বলতে পারে। তুমি জাহান্নামে যাবে। একটা লোক জাহান্নাম জান্নাত আল্লাহ পাক জানেন, কিন্তু শিরকের অবস্থায় মারা গেলে আমভাবে বলা যায়। তুমি না বলে যেই ব্যক্তি ভাবে বলেন, একটু ঘুরিয়ে বলেন, যেই ব্যক্তি শিরক করে মারা যাবে সে চিরকাল জাহান্নামে যাবে। তুমি যাবে, হইতে পারে এই লোকটা তওবা করে নিতে পারে, এই জন্য তুমি খাস করে কোনো লোককে বলা জায়েজ নাই, কারণ আপনার গায়েব জানা নেই। বড় বড় কাফের মুসলিম হয়ে যেতে পারে, তাহলে কি করে বলবেন যে এই লোকটা জাহান্নামী? হ্যাঁ, জি হ্যাঁ। তো এই জন্য খাস করে না বললে, যেই ব্যক্তি বড় শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে থাকবে। যেই ব্যক্তি বড় শিরক করে মারা যাবে তার নামাজ রোজা কবুল হবে না, এইভাবে বলেন, আমভাবে। জি, কথা আমভাবে বলতে হবে, খাস ভাবে কোনো লোককে ধরে নয়। জি, ওই লোকের অবস্থা পাল্টিয়ে যেতে পারে। জি, আবার যেটা ভালো মানুষ নামাজি সেটা আবার শিরক কুফরিতে মরে যেতে পারে, নাস্তিক হয়ে মরে যেতে পারে। আল্লাহ পাক। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হায়াতুন নবী বলে, এই আকীদা যে বিশ্বাসী, তার অবস্থান শিরকি আকীদা রাখলো, শিরকি আকীদা।